ওকে, গুড ইভিনিং স্টুডেন্টস। তোমাদের সেকেন্ড ইয়ার ফোর্থ সেম আর একটা পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্লাস। ঠিক আছে, আশা করি তোমার অ্যাপে ভয়েস ক্লিয়ার আছে। একটু কনফার্মেশন করবে আমাকে, হ্যাঁ? তো দেখতে থাকো কি কি আছে। বেসিক্যালি আমরা তোমার পাওয়ার ইলেকট্রনিক্স সাবজেক্ট পড়া স্টার্ট করেছিলাম। সেখানে আমরা তোমার হচ্ছে এসসিএস বা সিলিকন কন্ট্রোল সুইচ অব্দি আমরা গিয়েছিলাম। বাট আমরা আজকে কি করব? আজকে আমরা যতটা আমরা সিলেবাস কভার করেছি, আলটিমেটলি সেটাকে একটু রাদার একটু ভালো করে বুঝবো বা নিজেদের কাছে যেন পুরো ক্লিয়ার থট থাকে সেই প্রসেসটাই, বা তার যে টপিকটা আছে সেই টপিকটা আজকে আমরা কভার করতে চাইছি ওয়ান বাই ওয়ান। পেশেন্টলি দেখতে থাকো, যার যেখানে অসুবিধা হবে জাস্ট ইনফর্ম মি, আই উইল হেল্প। ওকে, দেখতে থাকো। আচ্ছা, ওয়েট। ভয়েস ভয়েস বাড়ালে ভালো হতো। কি করে বাড়াবো ভাই? আমার শোনার্থে শুনতে গেলে বাড়াতে পারি, এটা তো আমি শুনতে পাবো। ঠিক আছে, একটু চেক করো বা সিস্টেমের অসুবিধা হতে পারে, অসুবিধা নেই। বেশি বাড়ালে আমার কানে লাগবে। F5, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল পাওয়ার ইলেকট্রনিক্স বা পাওয়ার ইলেকট্রনিক্স আমরা কেন পড়তে চলেছি সেটার আগে আমরা একটু বেসিক কনসেপ্টটা নিই। ঠিক আছে, বেসিক্যালি আমাদের কি আছে? বেসিক্যালি আমাদের কাছে কি আছে? সোর্স আছে। বেসিক্যালি আমাদের কাছে কি আছে? সোর্স আছে। আমরা চাইছি কি? সোর্স আছে, আমরা চাইছি কি লোডে পাওয়ার পাঠাতে বা এক কথায় সাপ্লাই পাঠাতে। ওকে, লোড। কিন্তু আমাদের মনে হলো বা আমরা চাইছি যে আমরা এই যে লোডে যে পাওয়ারটাকে ট্রান্সফার করছি, এই পাওয়ার ট্রান্সফারটা আমাদের মতো করে হবে। কখন আমরা বেশি পরিমাণে পাওয়ার দেবো, কখন আমরা বেশি ফ্রিকোয়েন্সিতে পাওয়ার দেবো, কখন আমরা কম ফ্রিকোয়েন্সিতে পাওয়ার দেবো। বেসিক্যালি আমরা কন্ট্রোল করতে চাইছি পাওয়ারটাকে, পাওয়ারের ফ্লোটাকে কন্ট্রোল করতে। তাহলে এই পাওয়ারের ফ্লোটাকে কন্ট্রোল করবে কি? দেখা গেছে বা আমরা যেটা দিয়ে করে থাকি সেটা হচ্ছে একটা ব্লক। সেই ব্লকটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ব্লক বা পাওয়ার ইলেকট্রনিক্স ড্রাইভ বা পাওয়ার ইলেকট্রনিক্স এলিমেন্ট দিয়ে একটা সার্কিট তৈরি করা। সেই সার্কিটটা আমাকে কি দেয় না, একটা কন্ট্রোল সিগন্যাল দেয়, যে কিনা আমার লোড এন্ডে যে আমরা লোড এন্ডে যে কাজটা করছি সেই কাজটাকে এফিসিয়েন্টলি এবং খুব ভালোভাবে আমাদের নিজেদের ইচ্ছা মতো চালাতে সাহায্য করে। ওকে, তো পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস বা পাওয়ার ইলেকট্রনিক্স এর মেন কাজটা হচ্ছে কন্ট্রোলিং দ্য সার্কিট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সুইচিং। ওকে, তো পাওয়ার ইলেকট্রনিক্স, প্রথমত পাওয়ার ইলেকট্রনিক্স পড়তে গেলে আগে আমাদের বেসিক কনসেপ্ট অফ তোমাদের, জাস্ট আ মিনিট, আমার মানে একটু কল আসছে, জাস্ট আমি মিউট করছি, 2 মিনিটে ফিরছি। ঠিক আছে, জাস্ট আ মিনিট ভাই। তো আমরা কি করতে চাইছি? আমরা পাওয়ার ইলেকট্রনিক্সটা এবার বুঝতে চাইছি। ওকে, তো পাওয়ার ইলেকট্রনিক্স বুঝতে চাইলে আগে আমাদের বেসিক যে ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স এলিমেন্ট বা ইলেকট্রনিক্স ডিভাইস কি করে তৈরি হয়েছে বা ইলেকট্রনিক্স ডিভাইস কোন কোন এলিমেন্ট দিয়ে তৈরি হয় সেটা আগে আমাদের একটু জানতে হবে। ফার্স্ট অফ অল আমরা কি কি চাইছি না, সোর্স থেকে লোড এন্ডে পাওয়ার নিয়ে যেতে চাইছি। ইয়েস, সোর্স থেকে লোড এন্ডে পাওয়ার নিয়ে যেতে চাইছি। তো বেসিক্যালি সার্কিটের মধ্যে কি যাচ্ছে? কারেন্ট, তাই না? সোর্স থেকে লোড এন্ড আমরা কিনে দিয়েছি পাওয়ার, পাওয়ার মিনস ভোল্টেজ ইনটু কারেন্ট, আমরা পড়ে এসেছি। তাহলে সার্কিটের মধ্যে এক কথায় চার্জ ক্যারিয়ার আমরা ফ্লো করাতে চাইছি। এবারে দেখা গেছে যে আমাদের কাছে যে মেটেরিয়াল গুলো আছে, মেটেরিয়ালের মধ্যে বেসিক্যালি আছে মেটাল,
একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে ইনসুলেটর। ওকে, তো বেসিক্যালি কি হয়, আমরা কি দেখি সাধারণত, যেরকম আমরা আমাদের বাড়িতে যে ওয়্যার ইউজ হয় সেখানে বেসিক্যালি মেটালিক ওয়্যার থাকে, বেসিক্যালি কপার, অ্যালুমিনিয়াম। ওকে, তাদের মধ্যে এক্সেস পরিমাণ চার্জ ক্যারিয়ার বা রেদার ইলেকট্রন উপস্থিত থাকে। তাহলে এইটা বেসিক্যালি আমাদের ইলেকট্রন এক্সেস পরিমাণে আছে। আর ইনসুলেটর কি দেখি, ইনসুলেটরের মধ্যে কোনো এক্সেস ইলেকট্রন তো নেই, এ বেসিক্যালি ব্লকেজ হয়, বা এক কথায় সার্কিটে পাওয়ার ফ্লোতে এই ইনসুলেটর যদি থাকে, বা ইনসুলেটর সেটাকে কি করে রেজিস্ট করে বা হিন্ড্রেন্স প্রোভাইড করে টু দ্য ফ্লো অফ দ্য কারেন্ট। ওকে, তাহলে আমাদের কাছে এই তিনটে মেটেরিয়ালের মধ্যে একটা মেটেরিয়াল পড়ে থাকলো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর জিনিসটা কি আগে আমাদের জানতে হবে। বেসিক্যালি আমরা যদি পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল দেখি, পিরিয়ডিক টেবিলে কিছু কিছু এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের ভ্যালেন্স বন্ডে কি আছে, ভ্যালেন্স বন্ডে কি আছে না, একদম তোমার 4টে ইলেকট্রন আছে। যদি আমরা পর্যায় সারণী বা তোমার হচ্ছে রেদার ওটাকে কি বলে ভ্যালেন্স বন্ড দেখি, ভ্যালেন্স বন্ড বা আমরা রেদার যদি ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে আমরা কিছু কিছু এলিমেন্ট বা পর্যায় সারণী এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো কিনা নিউট্রাল অবস্থায় থাকে, মানে সেগুলো চার্জ দেবেও না, চার্জ নেবেও না। তো আমাদের কাছে বা আমাদের আর্থে বা আমাদের কাছে অ্যাভেলেবেল এই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে। তো এখানে একটা এক্সাম্পল হিসাবে তুমি বুঝতে পারো, তোমার কাছে একটা পেন আছে, সেই পেনটাকে তুমি যদি রিফিল পাল্টাও তাহলে তুমি পেনটাকে ব্যবহার করতে পারবে, নয়তো পেনটা খালি পড়ে না। তাহলে পেনটা রেখে দেওয়ার থেকে তুমি নিশ্চয়ই রিফিলটা ভরে পেনটা চালাতে চাইবে। একইভাবে আমাদের কাছে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে। যদি জাস্ট আমি ভাই, হ্যালো, হ্যাঁ স্যার বলি। ठीक ठीक है, मैं इनपुट किया पूरा, कोई नहीं, ठीक है, हाँ ठीक है, সরি। তো আমরা কি করব, আমরা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে এক্সটার্নালি কোন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে আমরা কি করতে পারি না, এই যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে তো আমাদেরই ভালো। তাহলে আমরা তাহলে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যেটা আছে বা সেমিকন্ডাক্টর এলিমেন্ট, এটাকে যদি আমরা এক্সটার্নালি কিছু প্রসেস ঘটাতে পারি, সেই প্রসেসটার মধ্যে দিয়ে আমরা সেই সেমিকন্ডাক্টর ডিভাইস বা সেমিকন্ডাক্টর যদি একটা ক্রিস্টাল ধরি,
ওকে, কুশল ভাই একটু চেক করে নাও, আমাকে একটু আপডেট করো, ঠিক আছে? আপাতত আমি দেখতে পাচ্ছি ভয়েস ক্লিয়ার, আমি স্ক্রিনটাও শেয়ার করলাম, আর গুগল মিট থেকে অল ক্লিয়ার, ঠিক আছে? চলো একটু কনফার্ম করবো আমাকে, হ্যাঁ ঠিক আছে চলো। তো আমরা কি প্রসেস করছি, এক্সটার্নাল যে প্রসেসের কথা বলছি সেই প্রসেসটা ডোপিং প্রসেস। কি করা হয় এখানে, বেসিক্যালি কোনো একটা এলিমেন্টের মধ্যে আমরা কি করি না, এক্সটার্নালি কোনো ক্রিস্টালের মধ্যে আমরা এক্সটার্নালি কোনো এলিমেন্ট অ্যাড করি। বেসিক্যালি কি জিনিসটা, বেসিক্যালি জিনিসটা হচ্ছে, ধরো তুমি এক গ্লাস জলের মধ্যে দুধ মেশাচ্ছ, তাহলে আলটিমেটলি তোমার যে অ্যাকচুয়াল যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা চেঞ্জ হয়ে যাবে। এখানেও সেম, অ্যাকচুয়াল যে আমার ক্রিস্টালটা ছিল, আফটার ডোপিং প্রসেস তার নেচারটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো এ নিউট্রাল, মানে জিরো ভাবতে পারো, মানে এর মধ্যে কোনো চার্জ নেই, সবাই সবার সাথে হাত জোড় করে বসে আছে, বা সবাই সবার সাথে বন্ড করে বসে আছে, তাই না? তাহলে আমরা কি করছি, আমরা এখানে ডোপিং প্রসেস করছি, সেই প্রসেসের মাধ্যমে আমরা কি করছি না, আমার যে ক্রিস্টালটা ছিল, ক্রিস্টালটার নেচারটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। নেচার চেঞ্জ বেসিক্যালি আমাদের দুই রকম ভাবে হয়। এক হচ্ছে আফটার ডোপিং অফ সাম মেটেরিয়াল আমরা এন টাইপ ক্রিস্টাল পাই আর পি টাইপ ক্রিস্টাল পাই। ওকে, এন টাইপ ক্রিস্টাল তখনই পাই যখন কিনা আমার তোমার হচ্ছে এই ডোপিং বা এক্সটার্নাল এলিমেন্টটা হয় তোমার হচ্ছে পেন্টাভ্যালেন্ট। কি জিনিসটা, জিনিসটা হচ্ছে আমার এমন একটা এলিমেন্ট যার ভ্যালেন্স বন্ডে 5টা ইলেকট্রন থাকবে। কি বললাম, আমার এমন একটা এলিমেন্ট, লেটস সে ফসফরের ভ্যালেন্স ব্যান্ড, বা আমরা যদি ইলেকট্রন দেখি তার 5টা ইলেকট্রন আছে। ওকে, একইভাবে পি টাইপ যে এলিমেন্ট আছে, পি টাইপ তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে কোন একটা এক্সটার্নাল এলিমেন্ট নিয়ে আমার ক্রিস্টালটাকে ডোপিং করাতে হবে। সেই এলিমেন্টটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট। বেসিক্যালি তার ভ্যালেন্স ব্যান্ডে কটা ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রন, লেটস সে অ্যালুমিনিয়াম। ওকে, 1 2 3। এবারে কি প্রসেস হয় আমরা দেখি। ওকে, তো আমাদের কাছে কি আছে, আমি জাস্ট একটু ইঙ্কটা চেঞ্জ করছি। আমাদের কাছে কি আছে, এরকম একটা ক্রিস্টাল আছে, ঠিক আছে? ক্রিস্টালের মধ্যে এরকম এস, আচ্ছা এটা একটু বড় করে আঁকলে ভালো হয়, বাট ঠিক আছে আমি আগে এঁকে নিই তারপরে বোঝাচ্ছি। এস, তো এখানে পি একটা দিয়ে দেখাই, বাকি বুঝে যাবে। ওকে, ঠিক আছে, তো দেখো জিনিসটা কি, আমি এখানে পি টাইপ এলিমেন্ট বা পি টাইপ এখন ডিভাইস বা পি টাইপ আমার ক্রিস্টাল আমি তৈরি করতে চাইছি, ঠিক আছে? তাহলে কি করলাম, আমি এক্সটার্নালি আমি ডোপিং করলাম পি টাইপ বা পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট বা ফসফর এলিমেন্ট। ওকে, তাহলে কি আছে, ফসফরে দেখো 5টা হাত, তাই না? ফসফরের কটা, 5টা হাত, সেই 5টা হাত চারিপাশে 4টে হাত মানে সিলিকনের সাথে যোগ হয়ে গেছে, কিন্তু ফসফরের অ্যাকচুয়াল কটা, 1 2 3 4 5। তাহলে এই 5টা, একটা দেখো এক্সেস ইলেকট্রন বা এক্সেস চার্জ এখানে থেকে গেছে, তাই না? তাহলে এরকম ভাবে যদি আমি আরো ফসফর বা ডোপিং লেভেলটা যদি যত বেশি করব, তত আমার ইলেকট্রনের ডেনসিটি বা চার্জ ক্যারিয়ারের ডেনসিটি সেই ক্রিস্টালের মধ্যে বাড়তে থাকবে। তাহলে সেই ক্রিস্টালটা বেসিক্যালি ইলেকট্রন বেশি থাকবে, ক্রিস্টাল বা মেজরিটি ক্যারিয়ার হিসাবে ইলেকট্রন থাকবে, আর এই সমস্ত ক্রিস্টালকে আমরা বলে থাকবো এন টাইপ। একইভাবে আমরা যদি সেম সিলিকন নিই আর অ্যালুমিনিয়াম দিয়ে যদি যোগ করি, আমরা সেখানে কি দেখবো, অ্যালুমিনিয়াম দেখো 3টে হাত, 1 2 3। ও বেসিক্যালি এই উপরে যে সিলিকন আসবে, সিলিকনের সাথে যে একটা হাত বাড়ি থাকবে, বাট এখানে তোমার অ্যালুমিনিয়ামের কোনো এক্সেস ইলেকট্রন বা ভ্যালেন্ট ইলেকট্রন না থাকার দরুন বেসিক্যালি এখানে একটা হোল বা শূন্যতা দেখা যাবে। তো বেসিক্যালি এখানে কি তৈরি হয়, এখানে হোল তৈরি হয়। ওকে, তো হোল যত পরিমাণ আমি বেশি অ্যালুমিনিয়াম ডোপিং করব, তত আমার হোলের পরিমাণ বাড়তে থাকবে। বেসিক্যালি দ্যাট ইজ পি টাইপ। বেসিক্যালি পি টাইপ মিন্স আমার পজিটিভ হোল।
আর ইলেকট্রন মানে আমরা জানি নেগেটিভ, দ্যাট ইজ মাইনাস। ক্লিয়ার এই পর্যন্ত? রিপ্লাই করবে। ওকে, নেক্সট নেক্সট বলছে এবারে আমাদের কি হচ্ছে, আমাদের একটু শোনা যাচ্ছে না ভয়েসটা কেন? ওপেন নেটওয়ার্ক হতে পারে তোমার, একটু চেক করো। আমার এখান থেকে ক্লিয়ার, ঠিক আছে? বাকি একটু চেক করে নাও। ওকে ওকে, ঠিক আছে। তো কোথায় ছিলাম? হ্যাঁ, এবারে আমরা কি দেখলাম, আমরা এখানে তোমার বেসিক আমরা কি করে আমরা যে নিউট্রাল এলিমেন্ট ছিল বা নিউট্রাল ক্রিস্টাল ছিল, সেই ক্রিস্টালটাকে এখন কিসে পরিণত করলাম? চার্জে পরিণত করলাম। এইবারে এবারে আমাদের কাছে দেখো একটা ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টালকে আমরা মানে দুই দিকে দুই রকম ভাবে ডোপিং করছি। মিনস আমাদের কাছে এরকম একটা বড় ক্রিস্টাল আছে, আচ্ছা এটা ভিজিবিলিটি মনে হচ্ছে কম, ভিজিবিলিটি কম, ইয়েলো কালারটা নেই। ক্রিস্টাল আছে, আমি এখান থেকে একটা ব্যারিয়ার টেনে দিলাম, ব্যারিয়ার রেদার টানছি না, আমি কি করছি এর পুরো টোটালটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, ঠিক আছে, আমি ফার্স্ট হাফে আমি পজিটিভ মিনস পি লেয়ার তৈরি করতে চাইছি, মানে আমাকে ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট দিয়ে আমাকে ডোপিং করতে হবে এইদিকে, আর অপোজিট দিকে আমি নেগেটিভ টার্মিনাল বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার আমি চাইছি, মিনস এইদিকে আমার পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট ডোপিং করতে হবে। তো আফটার ডোপিং অফ আ ক্রিস্টাল ফ্রম ডিফারেন্ট এলিমেন্ট আমরা কি পাচ্ছি? ওয়ান সাইড ইজ পজিটিভ, ওয়ান সাইড ইজ নেগেটিভ। এবার এখানে কি প্রসেসটা ঘটে? বেসিক্যালি এখানে একটা রিজিয়ন তৈরি হয় বা এখানে একটা আমরা জাংশন দেখতে পাই। ওকে, দ্যাট ইজ আ ডিপ্লিশন রিজিয়ন অর জাংশন পয়েন্ট তোমরা বলতে পারো। কি হয় জিনিসটা? বেসিক্যালি কি হয়, এই যে তোমার চুম্বক যদি রাখো নর্থ সাউথ পোলকে অ্যাট্রাক্ট করবে বা অপোজিট তোমার হচ্ছে তারা বিকর্ষণ করবে, তাই না? তো এখানে পজিটিভ নেগেটিভ একদিকে আছে, অ্যাট্রাক্ট করবে তারা। তো কি হয়, এই সামনের দিকে যে চার্জ গুলো আছে সেগুলো কি হয়, খুব সহজেই এক লেয়ার থেকে অন্য লেয়ারে চলে যায়। তো বেসিক্যালি তারা এইখানে এসে জমা হয়, ওকে, অপোজিট লেয়ার। একইভাবে এখানে নেগেটিভ লেয়ার এসে জমা হয়। কিন্তু আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য এখানে মানে আমার যে ক্রিস্টালে যদি 100টা ইলেকট্রন থাকে, তাহলে পজিটিভের আসল উদ্দেশ্য হবে আমার এই 100টা ইলেকট্রনকে নিউট্রালাইজ করা। একইভাবে আমার যদি ক্রিস্টালের একদিকে যদি পজিটিভ থাকে 100টা, নেগেটিভের উদ্দেশ্য হবে না বা নেগেটিভের পারপাস হবে যে আমার এই 100টা পজিটিভ বা 100টা হোলকে আমার নিউট্রালাইজ করা। কিন্তু আমরা কি দেখতে পাই, তারা পুরোপুরি নিউট্রালাইজ করতে পারে না। কেন? কারণ আমার এইখানে বা আমার যে লেয়ার আছে সেই লেয়ারের ডেনসিটি, চার্জের ডেনসিটি খুব বেশি, চার্জের ডেনসিটি খুব বেশি। তারা কি করতে পারে, তারা অ্যাকচুয়ালি এই ডিপ্লিশন রিজিয়ন বা জাংশন পয়েন্টে এসে কি হয়ে যায় না, নিজেদেরকে দাঁড় করিয়ে ফেলে তারা, আর ফার্দার টার্মিনাল এন্ডে যেতে পারে না ডিউ টু দ্য ডেনসিটি অফ দ্য মেজরিটি ক্যারিয়ার অফ দিস লেয়ার। ওকে, তো এখান থেকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে মিডল লেয়ার, দ্যাটস আ জাংশন। ওকে, আর এইদিকে যে পজিটিভ টার্মিনাল বা পজিটিভ তৈরি হয়েছে আর এইদিকে যে নেগেটিভ তৈরি হয়েছে, এইদিকে টার্মিনালের এখন আমরা নাম দেব, দ্যাট ইজ অ্যানোড টার্মিনাল মিন্স প্লাস ভিই, and that is cathode terminal, that is minus VE. ক্লিয়ার এই পর্যন্ত সবার? বলো, বাকিরা অ্যান্সার করো। ক্লিয়ার? ওকে, দেখো এবারে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ফরওয়ার্ড বায়াস কানেকশন, হোয়াট ইজ রিভার্স বায়াস কানেকশন। বেসিক্যালি কি, এখন আমরা চার্জটাকে তৈরি করেছি, আমাদের উদ্দেশ্য কি, সোর্স থেকে লোড এন্ডে কারেন্ট, লোড এন্ডে পাওয়ার পাঠানো। ইয়েস, সোর্স থেকে লোড এন্ডে পাওয়ার পাঠানো। তাহলে আলটিমেটলি আমার এই ডিভাইসটার মধ্যে থেকে ইলেকট্রিসিটি বা চার্জ ক্যারিয়ার ফ্লো করাতে হবে, যেটা কিনা এখন আমরা করিনি। তাহলে বেসিক্যালি আমার যে এলিমেন্ট বা আমার যে ক্রিস্টালটা আছে সেটাকে কিছু অপারেশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। সেই অপারেশন বা মোড অফ অপারেশন বেসিক্যালি এখানে দুটো, এক হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এক হচ্ছে রিভার্স বায়াস। ওকে, তো আমরা এখানে ফরওয়ার্ড বায়াসটা দেখছি, আমি শর্ট ফর্মে লিখছি। ওকে, তোমরা একটু বড় ফর্মে লিখতে পারো বা বড় ফর্মে রাদার বুঝে নাও ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস বেসিক্যালি জিনিসটা কি, আমাদের কাছে যদি ক্রিস্টাল থাকে,
ক্রিস্টালের আমরা অ্যানোড টার্মিনালকে দেখবো আর ক্যাথোড টার্মিনালকে আমরা দেখবো। ক্যাথোড মিন্স এইদিকে আমাদের কি আছে এন টাইপ, আর অ্যানোড মিন্স এদিকে আমার পি টাইপ আছে। ক্লিয়ার? মাঝখানে আমার জাংশন বা ডিপ্লেয়ার। এবারে আমার কাছে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স দ্যাট ইজ পি অ্যান্ড কিউ। তো পি টার্মিনালটা আমরা দেখে বুঝতে পারছি দ্যাট ইজ পজিটিভ টার্মিনাল, এন্ড কিউ টার্মিনাল দ্যাট ইজ নেগেটিভ টার্মিনাল। ওকে, তো ফরওয়ার্ড বায়াস মিন্স হচ্ছে আমার ভোল্টেজ সোর্স অ্যান্ড আমার যে এলিমেন্ট আছে বা আমার যে ক্রিস্টাল আছে, সরি আমার যে ডায়োড আছে বা ক্রিস্টাল আছে, তার পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন, পজিটিভের সাথে পজিটিভ and নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন। যদি আমরা এই কানেকশনটা করতে পারি, দেন দ্য সার্কিট ইজ নোন বা সার্কিট ইজ কল্ড ফরওয়ার্ড বায়াস। কারোর জন্য ভুল না হয়, এসসিআর বারবার করে বলছি, যদি এখন বুঝতে না পারো আবার বলো, আমি যদিও একটা কানেকশন দেখাচ্ছি এরপরে, এখন মাথায় ঢোকাও। আমরা কি করব, আমরা যদি আমাদের কোনো সার্কিট এলিমেন্ট থাকে বা পিএন জাংশন ডায়োড থাকে, ডায়োডের পি টাইপ এন টাইপকে আমরা লক্ষ্য করব, অবজার্ভ করব। সেখানে আমরা অ্যানোড টার্মিনাল এন্ড ক্যাথোড টার্মিনালকে আগে আমরা কি করব, অবজারভেশন করব। অবজারভেশন করে ডিনোট করব, পি ফর অ্যানোড, এন ফর ক্যাথোড। ওকে, যদি ফরওয়ার্ড বায়াস বলি, আমরা যে ব্যাটারি টার্মিনাল আছে, মেইন ব্যাটারি টার্মিনাল বা সোর্স টার্মিনালের পজিটিভ টার্মিনাল ইজ গোস টু অ্যানোড, নেগেটিভ টার্মিনাল ইজ গোস টু ক্যাথোড। কারোর যেন ভুল না হয় এরপরে। তাহলে ফরওয়ার্ড বায়াস কানেকশন আমরা করছি, দ্যাট ইজ আমার এই ক্রিস্টাল পি টাইপ এন টাইপ, দ্যাট ইজ অ্যানোড, দ্যাট ইজ ক্যাথোড। তাহলে এই ভোল্টেজের আমি কানেকশন দিলাম পি কিউ। পিটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, কিউটা হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল। তাহলে দেখো তো, পজিটিভের সাথে পজিটিভ যোগ হয়েছে, নেগেটিভের সাথে নেগেটিভ যোগ হয়েছে, দ্যাট ইজ আমার কি টার্মিনাল না এই কি কানেকশন, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস কানেকশন। ঠিক আছে, এবার কি অপারেশনটা হয় সেটা আগে আমরা বুঝি। আলটিমেটলি যদি আমরা এখানে একটা লোড লাগাই, আমাদের এটা সোর্স, অ্যাজ আ সোর্স হিসাবে কাজ করছে, আর এটা আমার লোড। আমাদের উদ্দেশ্য কি, সোর্স থেকে লোডে কারেন্ট পাঠানো বা লোডে আমাদের পাওয়ারটাকে পাঠানো। তাহলে লোডে পাওয়ারটাকে পাঠাতে গেলে আমাদের এই যে এলিমেন্টটা আছে মিডিলে, এলিমেন্টটার মধ্যে থেকে কি যেতে হবে, কারেন্ট যেতে হবে। এলিমেন্টটার মধ্যে থেকে কি যেতে হবে, কারেন্ট যেতে হবে। তবেই না সার্কিটে কারেন্ট, তবেই না লোডে কারেন্ট ফ্লো হবে, তবেই না লোডে পাওয়ার আসবে। তাহলে আমরা কি অবজার্ভ করছি, আমরা এখানে বুঝি ভালো করে। এই অবজারভেশনটাই আমরা এসসিআর করবো, এই অবজারভেশনটাই আমরা থাইরিস্টারে করবো, এই অবজারভেশনটাই আমরা এসসিএস এ করবো, এই অবজারভেশনটাই আমরা ডায়াকে করবো। মেন বেসিক ফান্ডামেন্টালটা এখানে লুকিয়ে আসে। তো কি হয় জিনিসটাকে বুঝি। যদি আমরা এখানে একটা সুইচ নিই, যদি আমরা এখানে একটা সুইচ নিই, আমরা এখানে একটা সুইচ নিলাম, ঠিক আছে। কি করলাম, সুইচটাকে আমরা অন করলাম। তাহলে এক ইনস্ট্যান্টেনিয়াস বা তৎক্ষণাৎ যদি আমরা অন করি সুইচে, তাহলে আমরা কি লক্ষ্য করতে পারছি, তো বেসিক্যালি আমরা লক্ষ্য করতে পারছি যে সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো হওয়ার কথা। কেন, কারণ সার্কিটে তোমার হচ্ছে এইদিকে তো পজিটিভ আর এইদিকে নেগেটিভ, মানে পিটা পজিটিভ কিউ নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ, আবার এই অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ। তো আমি ফরওয়ার্ড বায়াস কানেকশন দিচ্ছি। ফরওয়ার্ড বায়াস কানেকশন মিন্স আমার যেদিকে পজিটিভ তোমার হচ্ছে ক্যারিয়ার, এদিকে নেগেটিভ ক্যারিয়ার। তো বেসিক্যালি এই যে পজিটিভ টার্মিনাল থেকে আমার এলিমেন্টের মধ্যে কিছু চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করছি, বা কিছু ক্যারিয়ার আমি এখানে ইনজেক্ট করছি। পজিটিভ মিন্স পজিটিভ ইনজেক্ট করছি, তাহলে এখানে বেসিক্যালি পি লেয়ারের ডেন্সিটি বাড়ছে। কিন্তু আমরা কি অবজার্ভ করছি, অবজার্ভ এটাই করছি অ্যাট ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে টাইম জিরো মোমেন্টে সার্কিটের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। কেন, কারণ আমাদের এই যে মেন লেয়ারটা বেসিক্যালি একটা অপোজিশন অফার করে। তো এই অপোজিশনকে ওভারকাম করতে গেলে আমরা কি দেখি, এই যে মেন সাপ্লাই ভোল্টেজটাকে যদি একটুখানি বাড়াই বা মানে আস্তে আস্তে যদি বাড়াতে থাকি, তাহলে একটা
সার্টেন টাইম পরে গিয়ে কি দেখবো, এইখানে চার্জ ডেন্সিটিটা ছিল পি লেয়ারে, সেই ডেন্সিটিটা ইনক্রিজ হওয়ার দরুন আমার সার্কিট আমার কি হয়েছে না, জাংশন লেয়ারটা ব্রেক আউট করেছে। তো তোমাদের যে ক্লাসের মধ্যে যে উদাহরণ দিচ্ছিলাম, ভাবো তোমার কাছে একটা কাগজের বাক্স আছে, সেখানে 5 কেজি চাল ধরে। এক নর্মাল কন্ডিশন তুমি কি করলে না, 5 কেজি থেকে তুমি আস্তে আস্তে করে, ধরো তুমি সবে সুইচটা অন করেছো, মিনস তুমি আস্তে আস্তে চাল ঢালতে শুরু করেছো, 5 কেজি 100, 5 কেজি 200, 5 কেজি এরকম করে তুমি চাল দিচ্ছ, মানে তুমি পোটেনশিয়ালটা অন করেছো, সেখানে আস্তে আস্তে করে চার্জ সেখানে ইনজেক্ট হচ্ছে, তাহলে তার ডেন্সিটি আস্তে আস্তে বাড়ছে। তো তুমি হঠাৎ করে সেখানে ছকে মানে যেতে যেতে আস্তে আস্তে তুমি বাড়াচ্ছ, তো 100 গ্রাম করে বাড়াচ্ছ, 5 কেজি 100, 200, 300, 400, 500, একটা টাইম পরে কি তুমি কি দেখবে, এই ভোল্টেজ বাড়াতে বা তেলের পরিমাণ বাড়াতে গিয়ে দেখবে তোমার যে মেন যে বাধা যে সৃষ্টি করছিল, দ্যাট ইজ দ্য জাংশন, এই জাংশনটা একটা টাইম পরে ভেঙে গেছে। তাহলে যদি ভেঙে যায়, তাহলে আলটিমেটলি আমার সার্কিটের চার্জের মধ্যে থেকে একটা চার্জ ফ্লো হবে, বা বেসিক্যালি সার্কিটে একটা কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে সেটাও আমাদের একটু বুঝে নিতে হবে। তো বেসিক্যালি সার্কিটে ইলেকট্রন দিকে ফ্লো হয়, সার্কিটে ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো হয়, এটা আমরা পড়ে এসেছি। তাহলে এখানে সার্কিটে ইলেকট্রন কোথায় আমাকে দেখতে হবে, দ্যাট ইজ ইলেকট্রন কোথায় আছে, এন লেয়ারে আছে, তাই না? ইলেকট্রন কোথায় আছে, এন লেয়ারে। তাহলে এন লেয়ার থেকে ইলেকট্রন কোন দিকে যেতে চাইবে, পি লেয়ারের দিকে, পজিটিভের দিকে। ইলেকট্রন পজিটিভের দিকে যেতে যাবে, তাহলে ইলেকট্রন যদি এই দিকে ফ্লো হয়, তাহলে সার্কিটের কারেন্ট কোন দিকে ফ্লো হবে, দ্যাট ইজ এই। বলো এখানে বুঝতে কোনো অসুবিধা? ফরওয়ার্ড বাইস কানেকশন। বাকিটা বাকিরাও একটু রিপ্লাই করো, শুধু কুশাল করলে হবে না, সবার জন্যই ক্লাস। বাকিরা ওকে, সেটা বলতে হবে, বললে আমি তাহলে একটু তাড়াতাড়ি এগোবো। ওকে চলো, আবার অ্যানোড ক্যাথোড আমরা লক্ষ্য করেছি, এবার আমরা করছি রিভার্স বায়াস কানেকশন। রিভার্স বায়াস আর কিছু না, ঠিক তার উল্টোটা, আমাদের কাছে সাপ্লাই আছে আর আমাদের কাছে ডায়োড আছে। বেসিক্যালি বেসিক্যালি সাপ্লাই পজিটিভ ডায়োডের নেগেটিভের সাথে, আর সাপ্লাই নেগেটিভ ডায়োডের পজিটিভের সাথে, তাহলে সেটা যদি কানেক্ট করি, তাহলে আলটিমেটলি আমার এইরকম হবে জিনিসটা। ওকে, এখানেও আমার উদ্দেশ্য লোড এন্ডে কারেন্ট পৌঁছানো। আলটিমেটলি এখানে আমরা যদি ফরওয়ার্ড বায়াস ভোল্টেজে তোমার ধরো 200 গ্রাম চাল দেওয়ার ফলে যদি ভেঙে যায়, এখানে তোমাকে 1 কিলো বা 2 কিলো চাল দিতে হতে পারে। তো বেসিক্যালি আমাদের এই অপোজিশনটা, কারণ কারণ কি, কারণ এদিকে দেখো পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভের কানেকশন, তাই না? তাহলে আমরা অ্যাকচুয়ালি চার্জ ক্যারিয়ার যেটা, সেটা আমরা উল্টোটা সেখানে আমরা দিচ্ছি। মানে অ্যাকচুয়াল বলতে গেলে আমরা এখানে তুমি ভাবো যে তোমার কাছে 5 কেজি চাল আছে, 5 কেজি চালের মধ্যে থেকে তুমি অপোজিট দিক থেকে তুমি মানে জিনিসটাকে ভরছো, অপোজিট দিক থেকে তুমি চালটাকে দিচ্ছ। আলটিমেটলি প্রসেস সেম, বাট তোমাকে একটু বেশি পরিমাণে চাল দিতে হবে, তার ফলে তোমার হচ্ছে ওই কাগজের বাক্সটা ভাঙবে। তাহলে এখানে বেসিক্যালি রিভার্স বায়াস কানেকশনটা আগে দেখে নাও। কানেকশন মিন্স আমি যদি পি কিউ ধরি, পি পজিটিভ এন্ড কিউ নেগেটিভ, এই পজিটিভ এন্ড নেগেটিভ এই পার্টটা বেসিক্যালি আমাদের যে ডায়োড আছে, ডায়োডের ক্যাথোডের সাথে পজিটিভ, অ্যানোডের সাথে নেগেটিভ যদি আমরা কানেক্ট করি, দ্যাট ইজ দ্য মোড অফ অপারেশন বা মোড অফ কানেকশন অফ রিভার্স বায়াস। ফার্স্ট অফ অল, এবার এটাকে কন্ডাক্ট করতে হয়, বেসিক্যালি আমাদের হিউজ পরিমাণ ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড দিতে হবে, যার ফলে আমাদের কি হবে না, মেইন যে জাংশন লেয়ারটা আছে সেই জাংশন লেয়ারটা ব্রেকডাউন হবে। আফটার ব্রেকডাউন আমরা কি দেখতে পাবো, সার্কিটে একটা কারেন্ট দেখতে পাবো, বা এক কথায় সোর্স থেকে লোড এন্ডে আমরা কি দেখতে পাবো, একটা কারেন্ট দেখতে পাবো। ওকে, এবারে এবার আমরা পাওয়ার ইলেকট্রনিক্স এর দিকে কেন, বেসিক্যালি আমরা যদি এখানে মেন যে নর্মাল যে জেনারেল বা বেসিক ইলেকট্রনিক্স এ আমরা যদি পড়ে থাকি, যে ডায়োড বা আমাদের এই রিভার্স বায়াস, এখানে আমরা কারেন্টটাকে কোনো ফ্লো মানে কন্ট্রোল করতে পারছি না। আমরা যদি একবার ফরওয়ার্ড বায়াস ভেঙে দিই, সার্কিটের মধ্যে কারেন্ট আছে, আবার যদি সুইচ অফ করি কারেন্টটা বন্ধ। বাট আমরা কি চাইছি, যখন আমরা সুইচটা অন করছি, আমার যে ডায়োডের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে বা লোডের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেটা আমরা নিজেদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারছি। তাহলে আমাদের কি লাগবে, কন্ট্রোল কারেন্ট লাগবে। আমার মনে হলো
এখন এই ফরওয়ার্ড বায়াস কানেকশনে আমার লোডে কারেন্ট যাচ্ছে তো 10 অ্যাম্পিয়ার লেটস সে, ঠিক আছে, কিন্তু আমরা কোনোভাবেই দেখো মাঝখানে কোনো কন্ট্রোল এলিমেন্ট বা কন্ট্রোল কোনো কিছু দেখতে পাচ্ছ যার জন্য এই 10টা আমার 8 হয়ে যাবে বা এই 10টা আমার 12 হয়ে যাবে বা এর ফ্রিকোয়েন্সি আমি এখানে কোনো কন্ট্রোল এলিমেন্ট নেই ফার্স্ট অফ। তাহলে আমাদের এমন কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস করতে হবে বা এমন কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসের সম্বন্ধে জানতে হবে যে কিনা আমার এই কন্ট্রোল পার্টটা দেবে, যে কিনা আমার প্রয়োজন মতো 10 অ্যাম্পিয়ার 8 অ্যাম্পিয়ার করতে পারি বা ফ্রিকোয়েন্সিটাকে আমি বাড়াতে পারি বা ফ্রিকোয়েন্সিটাকে আমি কমাতে পারি বা আমি কারেন্টটাকে বাড়াতে পারি। এটা হচ্ছে আমার নিড। আমার নিডটাকে ফুলফিল করার জন্য যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস বা যে পাওয়ার ইলেকট্রনিক্স এলিমেন্ট আমরা পড়তে পারি বা আমরা জানতে পারি, দ্যাট ইজ দ্য কনসেপ্ট বা সেটা আমাদের কোথায় পড়ানো হয়, পাওয়ার ইলেকট্রনিক্সে পড়ানো হয় ফার্স্ট অফ। পাওয়ার ইলেকট্রনিক্স পড়তে গেলে বেসিক্যালি পাওয়ার ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো তৈরি হয়, তৈরি হতে গেলে তার কিছু এলিমেন্ট থাকে বা তার ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলি সম্বন্ধে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে। ফার্স্ট অফ অল আমরা যে থাইরিস্টার ফ্যামিলি আমরা শুনেছি বা থাইরিস্টার যে নাম শুনেছি, সেই থাইরিস্টার বা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস বা পাওয়ার ইলেকট্রনিক্স এলিমেন্ট তার কাজ কি, যদি এক কথায় বলি, তোমাদের নোট প্রোভাইড করা আছে, তাও আমি রাদার এটা রিভিশনের থ্রুতে যাচ্ছি, তো আমি তবু থরলি বলে দিচ্ছি। পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস বেসিক্যালি কি করে, বেসিক্যালি দ্য পারপাস ইজ সুইচিং। মানে সুইচিং মিন্স আমার যখন কারেন্ট দরকার কারেন্ট আমি পাঠাবো, যখন আমার অফ দরকার নেই আমি সুইচিংটা অফ করবো, বা আমার যখন বেশি কারেন্ট দরকার আমি বেশিক্ষণ ধরে আমি বা অ্যামাউন্টটা যদি বাড়াতে হয় তারও কিছু প্রসেস আছে। তো বেসিক্যালি সুইচিং অ্যাজ ওয়েল এজ আ কন্ট্রোল অফ দ্য সার্কিট। কন্ট্রোল তুমি নিজের ইচ্ছা মতো করে তুমি কারেন্ট বন্ধ করতে, কারেন্ট অফ করতে বা কারেন্ট অন করতে পারছো, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের তাহলে এই সমস্ত এলিমেন্টের সম্বন্ধে আমাদের একটু ডেপথলি জানতে হবে, কারণ আমরা আলটিমেটলি, তোমরা যদি ইনভার্টার দেখো, কেউ ধরো রাদার চপার দেখবে বা তোমার হচ্ছে রেকটিফায়ার দেখবে, তো বেসিক্যালি এই যে পাওয়ার ইলেকট্রনিক্স ড্রাইভ বা পাওয়ার ইলেকট্রনিক্স এর সার্কিট গুলো তৈরি হচ্ছে, আলটিমেটলি আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমাদের যদি আমরা কারসারটা ফলো করো, তাহলে আমাদের এইসব এলিমেন্ট দিয়ে, মানে এখানে এসসিআর দেখতে পাচ্ছ স্ক্রিনে, ডায়াক দেখতে পাচ্ছ, ট্রায়াক বা এলসি, এলএসসিআর, এসসিএস, ইউসিএস, তো এই সমস্ত ডিভাইস বা এই সমস্ত এলিমেন্টই ওই সার্কিটের মধ্যে ইউজ হচ্ছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এই সমস্ত এলিমেন্ট পুরোটা তোমাদের সিলেবাসে নেই ফার্স্ট অফ অল। তো এর মধ্যে বেসিক বা মেন যে এলিমেন্ট গুলো আমাদের পড়তে হবে, তার সম্বন্ধে আগে ভালো করে জানতে হবে। অ্যাকচুয়াল আমাদের পারপাস কি, পারপাসটাকে ভালো করে বোঝো। পারপাসটা হচ্ছে সোর্স সেন্স থেকে লোড এন্ডে কন্ট্রোল অ্যান্ড দ্য সুইচিং আমরা যাতে নিজেদের ইচ্ছা মতো করতে পারি বা নিজেদের ইচ্ছায় আমরা কোনো সার্কিটকে চালাতে পারি, সেটা কে সাহায্য করবে না, আমাদের এই পাওয়ার ইলেকট্রনিক্স এলিমেন্ট সাহায্য করবে। দ্যাট ইজ এসসিআর হতে পারে, কোনো ক্ষেত্রে ডায়াক হতে পারে, কোনো ক্ষেত্রে ট্রায়াক হতে পারে, কোনো ক্ষেত্রে এসসিএস হতে পারে। তাহলে আমাদের বেসিক্যালি আমাদের রেদার আমাদের সিলেবাস এগোনোর আগে আমাদের এই সার্কিট বা আমাদের এই সার্কিট এলিমেন্ট সম্বন্ধে আগে বুঝতে হবে ওয়ান বাই ওয়ান করে। তো সেই বোঝার ক্ষেত্রে আমাদের ফার্স্ট এসেছিল হচ্ছে ফার্স্ট রেসিপি হচ্ছে থাইরিস্টার। ওকে, তো থাইরিস্টার বেসিক্যালি, তো বললাম বেসিক্যালি হচ্ছে তোমার সিলিকন বা সেমিকন্ডাক্টর ডিভাইস ফার্স্ট অফ অল। তো এই থাইরিস্টার ওয়ান অফ থাইরিস্টার শর্ট ফর্মে এসসিআর বলো বা সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। বেসিক্যালি থাইরিস্টার হচ্ছে পুরো হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর ডিভাইস বা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসকে পুরো তোমার হচ্ছে ডিফাইন করা হয় এরকম ভাবে বল। বাট এটা এসসিআর থাইরিস্টার হচ্ছে পুরো ফ্যামিলিটাকে আমরা থাইরিস্টার বলেছি। ওকে, অ্যান্ড দ্য এসসিআর পার্ট অর দ্য থাইরিস্ট, এসসিআর কে আবার থাইরিস্টার নামেও কারণ যেহেতু ফ্যামিলি মেম্বার। ওকে, তো এসসিআর পার্টটাকে আমরা ইন ডেপথ বুঝবো। ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন অফ থাইরিস্টারটাকে আমরা যদি একটুখানি দেখি, বেসিক অ্যাপ্লিকেশন বা বেসিক অ্যাপ্লিকেশন কি, এগুলো আমরা ইউজ করি কোথায়, ইউজ করি না কন্ট্রোল রেকটিফায়ার যেগুলো ইনভার্টার, চপার অর এসি অর ডিসি মোটর। তো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট টপিক দ্যাট ইজ থাইরিস্টার। ওকে, তো থাইরিস্টার তোমাদের নোট প্রোভাইড করা আছে, আমি জাস্ট তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি পিপিটি প্রেজেন্টেশন দিচ্ছি বা রেদার সেখানে আমি করছি। যার যেখানে অসুবিধা হবে আমাকে বলবে। ওকে, কারোর যেন বুঝতে অসুবিধা না হয়। আজকের বা রেদার এই উইকের ক্লাসের পারপাসটা হবে এটা,
পুরোটা বুঝে যতটা অবধি ক্লাস হয়েছে তারপরে আমি নেক্সট পড়া শুরু করবো, নাহলে অন্য কিছু পড়াতে যাবো বলবে পিছনের জিনিস জানি না বা বেসিক ক্লিয়ার নেই, তখন মানে পড়াটাই আমি এগোতে পারবো না, বেকার টাইমটাই নষ্ট, আর কিছুই না। তো আমরা এসসিআর দেখছি কি জিনিসটা, এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস বা সেমিকন্ডাক্টর ক্রিস্টাল, ঠিক আছে, আমরা এক্ষুনি পড়লাম। বেসিক্যালি এখানে কি করা হয়, আমরা এখানে এই ক্রিস্টালকে আমরা চার ভাবে ডোপিং করবো, চারটে লেয়ারে ডোপিং করবো, 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার এন্ড 4 লেয়ার, 1 2 3 4। ওকে, কিভাবে ডোপিং করা হয়, বিভিন্ন ভাবে, এন পি, এন পি, নাম দাও এবারে, 1 2 3 4। তাহলে এখানে আমরা কি অবজার্ভ করছি দেখো তো, অবজার্ভ করছি আমাদের এই ক্রিস্টালটার মধ্যে চারটে লেয়ার আছে, চারটে লেয়ারের ডোপিং ডিফারেন্ট। চারটে লেয়ারের মধ্যে যদি আমরা অবজার্ভ করি, টার্মিনাল লেয়ার দ্যাট ইজ এটা এন্ড এটা, টার্মিনাল লেয়ারকে এবার যদি আমরা ডিনোটেশন দিই, দ্যাট ইজ আমার নেগেটিভ টার্মিনাল, যদি আমরা বটম টার্মিনালকে দেখি নেগেটিভ টার্মিনাল দ্যাট ইজ ক্যাথোড, আপার টার্মিনাল দ্যাট ইজ পজিটিভ টার্মিনাল দ্যাট ইজ অ্যানোড। আমরা তাহলে ক্রিস্টালটাকে পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনালটাকে আমি ডিনোটেশন করতে পারলাম। ওকে, এবার আমরা জাংশন যদি দেখি, পি আর এন এর মধ্যে আমরা জাংশন তৈরি হয়, একটু আগেই দেখলাম, তাহলে এটা একটা জাংশন, পি আর এন এর মধ্যে জাংশন তৈরি হয়, তাহলে এটা একটা জাংশন, পি আর এন এর মধ্যে জাংশন তৈরি হয়, তাহলে এটা একটা জাংশন, তাহলে J1 J2 J3 তিনটে জাংশন। এবারে আমার ক্রিস্টালটার মধ্যে বেসিক্যালি এখনো পুরোপুরি দেখানো হয়নি বা পুরোপুরি করা হয়নি, কেন, মানে ক্রিস্টালটা এখনো অসম্পূর্ণ, সম্পূর্ণ হতে গেলে বা কন্ট্রোল, আমরা অ্যাকচুয়ালি কি করতেছিলাম না, আমরা বেসিক ইলেকট্রনিক্স বা পিন জাংশনটা এটা কন্ট্রোল করতে পারছিলাম না, এখানে কন্ট্রোল হিসাবে আমাদের গেট টার্মিনালটাকে দেওয়া হয়েছে, গেট টার্মিনাল ফর দ্য কন্ট্রোল পারপাস ফার্স্ট অফ। ওকে, তো আমরা বেসিক ডায়াগ্রাম বা বেসিক যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে ইটস আ 4 লেয়ার 4 লেয়ার 3 টার্মিনাল 3 জাংশন সেমিকন্ডাক্টর ডিভাইস। ক্লিয়ার? এবার আমাদের যে সিলেবাসে আছে, আমি যেহেতু রিভিশন বা কভার করছি আবার এসসিআরটাকে, তো যেটা আমি স্কিপ করেছিলাম পড়ানোর টাইমে সেটা আমি জাস্ট একটু দেখিয়ে দিই। সেটা কি হচ্ছে, যদি আমরা একটা ট্রানজিস্টর মডেল করি, বেশি কিছু মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট সার্কিটটা অবজার্ভ করো, সার্কিট অবজার্ভ করলেই হবে। ওকে, ট্রানজিস্টর মডেল যদি দেখি, পি এন পি, এন পি এন। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে আমার ট্রানজিস্টর মডেল, যেখানে এটা হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে আমার ক্যাথোড, P1, সরি এটা N1 হবে, P2, N1 P2, N1 P2 N2। তো বেসিক্যালি আমাদের মিডিল যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে অ্যাসিড আমরা দুটো ভাগে ভাবছি, মানে এনপিএন ট্রানজিস্টর এন্ড পিএনপি ট্রানজিস্টর। ওকে, তো এখানে আমি রাদার একটু এগোনোর আগে আমি জাস্ট একটু বলে দিই, ঠিক আছে, আলটিমেট এখনো বলছি, বারবার করে মাথায় ঢোকাও, কোন একটা আমি সেমিকন্ডাক্টর এলিমেন্ট করছি বা কোন একটা সার্কিটে সেমিকন্ডাক্টর এলিমেন্ট ইউজ করছি, তার মেইন পারপাস হচ্ছে সার্কিটে সোর্স এন্ড থেকে লোড এন্ডে কন্ট্রোলড ওয়েতে সাপ্লাই পাঠানো বা কন্ট্রোল ওয়েতে পাওয়ার পাঠানো। তার জন্য আমরা ডিফারেন্ট লেভেলে সুইচিং করতে পারি, সেটা আমাদের নিডের উপরে। তাহলে আলটিমেটলি যদি আমার এলিমেন্টের মধ্যে থেকে চার্জ ক্যারিয়ার ফ্লো করাতে পারি বা বেসিক কথায় যদি কারেন্ট ফ্লো করাতে পারি, তাহলে আমরা আমাদের পারপাসটাকে ফুলফিল করতে পারবো এখনো পর্যন্ত। ঠিক আছে, তাহলে এবার আমরা যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে আমরা কি করতে চলেছি, আমরা এলিমেন্টটাকে অপারেশন মোডে আনতে চলেছি। আমরা দেখবো সার্কিটে যদি আমরা কানেকশন দিই, আমাদের মোড অফ অপারেশন আমরা দেখেছি ফরওয়ার্ড বায়াস অপারেশন, রিভার্স বায়াস অপারেশন, এই অপারেশন যদি করি না কানেকশন দিই বা অপারেশনটাকে যদি আমরা পরিচালনা করি, তাহলে তার অবজারভেশন কি আসছে আমরা সেটা এখন একটু দেখে নেব। ওকে, তো নেক্সট হচ্ছে এসসিআর এর মোড অফ অপারেশন দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস অপারেশন। এসসিআর মোড অফ অপারেশন দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস অপারেশন। ওকে, তো আমাদের কাছে জাস্ট এখানে যেহেতু তোমার হচ্ছে ট্রানজিস্টর মডেলের ছবিটা আঁকলাম, জাস্ট এখানে আমি এসসিআর এর সিম্বলটা একটু এঁকে দিচ্ছি যাতে তোমাদেরও রাদার বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এখানে
এই যে যদি আমরা ট্রায়াঙ্গেল দেখি, ট্রায়াঙ্গেলের যারা মানে ডায়োডের সিম্বল পাওয়ার ইলেকট্রনিক্সে তো এই বেসিক ইলেকট্রনিক্সে করেছি, বাট যারা ভুলে গিয়েছো তাদের জন্য বলছি, আমরা কি দেখি এই দিকে যে সূচালক বা এই যে ভার্টিক্স তোমার ট্রায়াঙ্গেল, সেদিকটাকে আমরা ধরবো এন টাইপ মিন্স ক্যাথোড, আর ট্রায়াঙ্গেলের বেসটাকে বলতে পারো অ্যানোড। ওকে, তো বেসিক্যালি আমরা যদি ট্রায়াঙ্গেল আঁকি, ট্রায়াঙ্গেলের এইটা হচ্ছে অ্যানোড টাইপ, আর ভার্টিক্সে আমরা একটা স্ট্রেট লাইন টানবো, দ্যাট ইজ ক্যাথোড। বাট এটা সিম্বল। আমরা এখন কি করছি, এসসিআর, এসসিআর এ তো দুটো টার্মিনাল নেই বাবা, এসসিআর এ কটা টার্মিনাল আছে, তিনটে টার্মিনাল। তাহলে তিনটে টার্মিনাল যদি দিতে হয় তাহলে আরেকটা টার্মিনাল আমাকে দেখাতে হবে। সেই আরেকটা টার্মিনাল দেখানো হয় হচ্ছে এখান থেকে, আমি দেখাচ্ছি, দাঁড়াও এটা একটু মুছে নিই। আরেকটা টার্মিনাল বা ইন জেনারেল সিম্বল অফ এসসিআর, দ্যাট ইজ এইটা, এটা হচ্ছে গেট টার্মিনাল। তাহলে সিম্বলটাও আমাদের হলো, এটা ট্রানজিস্টর মডেলটাও আমরা একটু দেখলাম, ট্রানজিস্টর মডেল আমরা দেখলাম, এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন বা জেনারেল স্ট্রাকচার। ওকে, অপারেশনটা এবার আমরা বুঝবো, আমাদের মোটিভ কি, সোর্স কারেন্টটা যাতে পৌঁছায়, বা সার্কিটে আমাদের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের মধ্যে থেকে যেন কারেন্ট যায়, এটা আমাদের মোটিভ বা এটা আমাদের উদ্দেশ্য, পারপাস। আমরা কি করে করব দেখি আগে, বা কি ঘটনা ঘটছে আগে ফরওয়ার্ড বায়াস কানেকশনে দিলে সেটা আগে আমরা বুঝি। রিক, বুঝতে পারছো? রিক, ভূমিকা, বিপাশা, অস্মিতা, মলয়, আমাদের কুশাল। ওকে, যেখানে বুঝতে পারবে না বলবে, পরের দিন থেকে যেন রেদার এরপরে যেন ভোলা না হয় জিনিসগুলো। পরে পড়াতে যাব তখন বলবে মাইনরিটি ক্যারিয়ারটা কোথা থেকে এলো, তারপরে আমার এখানে সার্কিটে কারেন্টটা কি করে যাচ্ছে। বাট তোমরা প্রসেস দেখো, প্রসেসটা যদি একবার মাথায় ঢুকি নাও না, নিজেরা পরীক্ষার খাতায় আরামসে লিখতে পারবে। আর এইগুলোই আছে, এর বাইরে কিচ্ছু দেয় না, এগুলোই বেসিক জিনিস। 1 2 3 4, আরে বাবা, 2, ঠিক আছে। তো আমরা এখানে অবজার্ভ করছি পি লেয়ার পজিটিভ, অ্যানোড টার্মিনাল লেয়ার এন টাইপ, বটম টার্মিনাল লেয়ার এন টাইপ, মাইনাস, দ্যাট ইজ ক্যাথোড। এবার আমাকে ফরওয়ার্ড বায়াস, তাহলে আমি এখানে একটা পি কিউ, পিটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, কিউটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আমাকে কেউ একজন অ্যান্সার করো। স্ট্রাকচারে অ্যানোড টার্মিনালের সাথে ব্যাটারির কোন পয়েন্টটা দিয়ে কানেক্ট করবো আমি? পজিটিভ, পজিটিভ টার্মিনালকে এখন আমরা কি দিয়ে ডিনোট করেছি, দ্যাট ইজ পি, তাই না? ওকে, তাহলে পি পয়েন্টটা দিয়ে আমার এখন যুক্ত হলো, তাহলে পি কিউ, তাহলে এটা আমার ফরওয়ার্ড বায়াস। ওকে, তাহলে আমি যদি এখানে একটা লোড আঁকি, তাহলে আলটিমেটলি আমাদের কি লোডে সোর্স থেকে আমাদের যে ভোল্টেজটা দিই সেই সোর্স ভোল্টেজ কানেক্টটাই তো আমাদের ইন ডেপথ আগে বোঝার চেষ্টা করি কি ঘটছে। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির পজিটিভ টার্মিনালটা এখানে এসে বসেছে, ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা এখানে এসে বসেছে। এবার আমাদের কি কি জাংশন আছে, দ্যাট ইজ J1 জাংশন, J2 জাংশন, এক্ষুনি আমরা নোমেনক্লেচার করেছি, J3 জাংশন। ওকে, অবজার্ভ ভালো করে করো, বা রেদার আমিও তোমাদের ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করছি। দেখো, আমরা প্রথমে একটা ব্লক নিলাম ওপরের, বাকি ব্লকটাকে আমরা এখন কনসিডার করছি না। ঠিক আছে, ওপরের ব্লকটাকে যদি কনসিডার করি, এই টার্মিনাল লেয়ারটাকে আমি বা কানেকশনটাকে আমি এরকম তুললাম, তাহলে এই মাইনাসটা এখন এখানে এসে বসেছে, আর প্লাসটা তো প্লাসের ওখানেই ছিল। তাহলে আমাদের যে জাংশন J1 সেটা এখন কোন বায়াসে আছে সেটা আগে আমাকে অবজার্ভ করতে হবে। জাংশন J1 কোন বায়াসে আছে সেটা আমাকে অবজার্ভ করতে হবে। এবারে এই জাংশন কোন বায়াসে আছে সেটা অবজার্ভের বিষয় হচ্ছে, মানে বেসিক্যালি আমার যে পিএন জাংশন ডায়োডটা কি কানেকশনে আছে, ইজ ইট ফরওয়ার্ড বায়াস অর ইজ ইট রিভার্স বায়াস? তা দেখে তোমরা বলো, পি লেয়ারের সাথে পজিটিভ, এন লেয়ারের সাথে নেগেটিভ, তাহলে দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস। ওকে, একইভাবে এবার আমরা সেকেন্ড ব্লক কনসিডার করব। তাহলে আমি রাদার এটাকে
মুছি, একটা ব্লক আমাদের হয়ে গেছে। সেকেন্ড ব্লক, ব্লক 2, ব্লক 2 হচ্ছে আমার এখন এই ব্লক। আবার ভিজুয়ালাইজেশন নাও, অ্যাজ ইফ টার্মিনাল, যে টার্মিনাল কানেকশন সেটা এখন এখানে চলে এসেছে। তাহলে এখানে এখন আমার পজিটিভ এসে বসেছে, এখানে এখন আমার নেগেটিভ। তাহলে আমার J2 যে লেয়ারটা আমার বা যে জাংশনটা আমার তৈরি হয়েছে, সেই জাংশনটা এখন কোন বায়াস ফিল করছে বা রিভার্স। কেন রিভার্স? কারণ এন টাইপের সাথে পজিটিভ, পি এর সাথে নেগেটিভ, তাহলে দ্যাট ইজ রিভার্স বায়াস। ওকে, তাহলে আরেকটা আমি ভিজুয়ালাইজেশন নিই। সবটাই মুছে গেল রে। আচ্ছা, রাদার অন্য কালি দিয়ে নিই, তাহলে একটু ভালো হয়। তাহলে এখন আমাদের নেক্সট সেটা হচ্ছে আমাদের লাস্ট জাংশন বা লাস্ট লেয়ার। ওকে, J3। আবার ভাবো, এটা এখানে চলে এসছে আর এটাকে আমি মুছি, তাহলে আমার এখানে মাইনাস আর এখানে প্লাস। তাহলে J3 এখন নিজের মধ্যে থেকে ফিল করছে বা কোন বায়াসে আছে পিএন জাংশনটা, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস। এই তো, এইভাবে বুঝতে হবে, ব্লক করে মাথার মধ্যে ঢোকাও, কানেকশন বোঝো। কানেকশন বুঝলে তোমার কাছে এটা জলভাত, কিচ্ছু নেই। এবারে দেখো, ভালো করে অপারেশন বোঝো। ভালো করে অপারেশন বোঝো, একবারের জায়গা দুবার, দুবারের জায়গা চারবার বলবো, বাট বুঝে বেরো। কারণ এরপরে এগুলো, এরপরে তোমাদের ওই যখন কি বলে আমাদের কাটার, চপার, তারপর রেকটিফায়ার আসবে না, তখন এইগুলো তখন আর মানে পড়তে ভালো লাগবে না, বাট বেসিক ওইগুলোতে তোমার মজা এসে যাবে, বা ওইগুলো তো পড়লে তখন তোমার ইন্টারেস্ট আরো আসবে পাওয়ার ইলেকট্রনিক্সে, যে কিভাবে কাজ করছে, মানে ওয়েভ ফর্মটা কিরকম ভাবে যাচ্ছে, কিভাবে দিলে আমি সার্কিটটাকে বন্ধ করতে পারছি, বা কিভাবে আমি যদি মানে ফ্রিকোয়েন্সি, বা কিভাবে যদি আমি ওয়েভ ফর্মটা যখন তুমি বুঝবে না, ওই ওয়েভ ফর্মের ওপরেই তোমার ইন্টারেস্ট পাওয়ার ইলেকট্রনিক্স এর প্রতি আসবে। যে হ্যাঁ, আমি যদি সার্কিটের ভোল্টেজটা বা সার্কিটে যদি সার্টেন অ্যামাউন্ট অফ চেঞ্জ করি, বা ফায়ারিং অ্যাঙ্গেলটা যদি আমি এই অ্যাঙ্গেলে যদি আমি ট্রিগার করি সার্কিটকে, তাহলে দেখবো আমি সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাচ্ছি। আমি ভোল্টেজ যদি কমাতে চাই, বা সার্কিটে যদি তোমার হচ্ছে যেটা কি বলে টাইম, ওয়ান টাইম এন্ড অফ টাইম বা ডিউটি সাইকেল যদি আমি বাড়াতে চাই বা কমাতে চাই, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি টার্ম, ওটা আমরা পরে পড়বো। তো ওই জিনিসগুলো যখন বুঝবো না, তখন এই জিনিসগুলো মানে তখন দেখবে মানে কিছুই নয়। কিন্তু বাট এইগুলো আমাদের বেসিক কনসেপ্ট, এগুলো যদি আমরা একবার বুঝে ওই দিকে যাই, তাহলে ওইগুলো বুঝতে আরো ইন্টারেস্টিং লাগবে। তো বেসিক কি বলছে এখানে? বেসিক বলছে এরকম, আমরা যদি এখন সার্কিটে একটা সুইচ কনসিডার করি, তো বেসিক্যালি এখানে একটা সুইচ আছে। সুইচটা আমি অ্যাট ইনস্ট্যান্ট আমি যদি একটু অন করি, তাহলে আমরা কি অবজার্ভ করছি? যদি আমরা করি, তাহলে আলটিমেটলি আমরা এটাই, অ্যানোডে পজিটিভ, ক্যাথোডে নেগেটিভ, টার্মিনালে পজিটিভ অ্যান্ড নেগেটিভ এসে, বাট পজিটিভ অ্যান্ড নেগেটিভ এই ভোল্টেজ সোর্সের পজিটিভ অ্যান্ড নেগেটিভ এসে ও মেন যে ক্রিস্টাল আছে ক্রিস্টালকে অফার করছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে এটাই হচ্ছে যে আমার J1 জাংশনটা ফরওয়ার্ড বায়াস, J2 জাংশনটা রিভার্স বায়াস, অ্যান্ড F2 জাংশন, এই J3 জাংশনটা ইজ ফরওয়ার্ড বায়াস। তাহলে অ্যাট ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অর অ্যাট ইনস্ট্যান্টেনিয়াসলি সুইচ অন দ্য সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন হবে না? কারণ আমাদের J2 জাংশনটা রিভার্স বায়াস ফর্ম করছে। তাহলে রিভার্স বায়াসে আমরা কি জানি? রিভার্স বায়াসে যদি কারেন্ট করাতে হয়, তাহলে আমাদের এই নর্মাল ভোল্টেজ দিলে চলবে না। তাহলে আমাদেরকে কি করাতে হবে? যদি দেখো, আমরা এখন মোড অফ অপারেশন ফরওয়ার্ড বায়াস এসেছি, মানে আমাদের কি অবজারভেশন আমরা সেটা জানাবো। আমাদের অবজারভেশনটা হলো যে আমাদের অ্যাট নর্মাল কন্ডিশন অর অ্যাট ইনস্ট্যান্টেনিয়াস সুইচ অন করি, সার্কিটের মধ্যে নো কারেন্ট, নো কারেন্ট। কেন নো কারেন্ট? কারণ আমার সার্কিটের J2 টা হচ্ছে রিভার্স বায়াস। এটা আমাদের হচ্ছে অবজারভেশন। দেখো, আমাদের কিন্তু এখনো পারপাস ফুলফিল হয়নি। আমাদের পারপাস ছিল লোড এন্ডে কারেন্ট ফ্লো করানো। এখন আমাদের যে মেইন যে ক্রিস্টালের মধ্যে থেকে নো কারেন্ট, কারেন্ট যাচ্ছে না। তাহলে এখানে আমরা নোট করলাম
যে at forward bias condition at instantaneously switched on the circuit observe বা circuit has no current. Clear? নেক্সট হচ্ছে SCR এর রিভার্স বায়াস। SCR রিভার্স বায়াস, ওকে। তো বেসিক কি একটা সেম 1 2 3 PN PN। আমরা কিন্তু এখন গেটের কিন্তু কোনো ফাংশন এখন আমরা দেখছি না, ঠিক আছে? গেটের এখন কোনো ফাংশন নেই। যে ভাই আগের দিন ওই SCS এ দুটো মানে করেছিলে কোশ্চেন যে SCS এ কেন দুটো গেট থাকে, একদমই ঠিক কোশ্চেন করেছিলে। গেটের মেন পারপাসটা হচ্ছে আমরা কন্ট্রোল বা আমাদের যখন সুবিধা বা আমরা কত তাড়াতাড়ি আমরা সার্কিটকে কন্ডাক্টিং মোডে আনতে পারছি, পারপাস অফ গেট। আমরা এখন জাস্ট নর্মাল আমাদের মেন যে টার্মিনাল আছে সেই টার্মিনালে আমরা এখন ভোল্টেজ এখন কানেকশন দেবো। কানেকশন দিয়ে আমরা কি অবজার্ভ করছি সেই অবজারভেশনটা আমরা এখন খাতায় লিখবো। তাহলে আমরা ফার্স্ট অবজারভেশন করেছি যে আমরা যদি ফরওয়ার্ড বাইস কানেকশনে আমাদের SCR কে লাগাই তাহলে সেই SCR টা কি করে না, মিডিল যে জাংশন আছে বা মিডিল যে লেয়ার আছে N1 and P2 সেখানে কি হয় না রিভার্স বায়াস ফর্ম হয় বা রিভার্স বায়াস অপোজিশন সার্কিটকে দেয়। তার দরুন সার্কিটের মধ্যে কোনো কারেন্ট যায় না। তাহলে আমাদের পারপাস এখন আমাদের ফুলফিল হয়নি, যেটা আমাদের পারপাস কিনা লোড এন্ডে কারেন্ট পৌঁছানো বা সার্কিটে কারেন্ট ফ্লো করা। এবার আমরা রিভার্স বায়াস কানেকশন দিয়েছি, মিন্স নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ। এটা কারোর বুঝতে অসুবিধা নেই আশা করি আজকের ক্লাসের পর থেকে কারোর বুঝতে অসুবিধা থাকবে না। আবার তোমরা ব্লক ভাবো, ব্লক ভেবে আমাকে জলদি রিপ্লাই দাও J1 J2 and J3। আগেকার মতো করে দুটো দুটো করে তিনটে ব্লক হবে, তিনটে ব্লক J1 J2 J3 কি বায়াসে আসে জলদি জলদি রিপ্লাই দাও, ফটাফট রিপ্লাই দাও। গুড, একদম ঠিক। তাহলে এখানে আমাদের অবজারভেশন কি? অবজারভেশন হচ্ছে J1 and J3 রিভার্স বায়াস হওয়ার দরুন at normal condition or at instantaneously switched on the circuit has no current। তাহলে এটাও নো কারেন্ট, ওকে। এটা তোমাদের ইউনিট 1 এর মধ্যে বেসিক ফান্ডামেন্টালটা ছিল। এবারে আমি কি করেছিলাম তোমাদের পড়াতে গেলে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি তোমাদের ইউনিট 2 এর যে পার্টটা ছিল সেই পার্টটা আমি পড়িয়ে বেরিয়ে গেছি। কি জিনিসটা ছিল আমাদের উদ্দেশ্যটা কি, আমি এই সিকোয়েন্স ধরে পড়াচ্ছি যাতে তোমাদের মাথার মধ্যে আর একটু ভালো বা তোমাদের রেদার একটু তুমি সিকোয়েন্সটা বোঝো। আলটিমেট আমাদের উদ্দেশ্য কি সার্কিটে কারেন্ট পৌঁছানো। আমরা এখানে কি দেখলাম না সার্কিটে কারেন্টটা যাচ্ছে না। এবার এখানে আমি থামিয়ে দিতে পারি, বাট সেকেন্ড ইউনিট যখন শুরু করব তখন দেখা গেল 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে শুরু করছিলাম। কিন্তু যদি আমি এটা তৎক্ষণাৎ করি আমাদের জিনিসটা দেখো একটা সিকোয়েন্স মধ্যে একটা ছবির মতো আমাদের কাছে থেকে যাবে, তাই না? তাহলে আমরা এখানে কি দেখেছিলাম যে তোমরা করতে পারছি না, তাহলে করার জন্য কি করার জন্য না সার্কিটে কারেন্ট পরিচালনা করার জন্য বা সার্কিটে কারেন্ট একদিক থেকে অন্যদিকে যাওয়ার জন্য কিছু মেকানিজম আছে। সেই মেকানিজম গুলো আমাদের 1 by 1 একটু দেখে নিতে হবে। সেই মেকানিজম গুলোর নাম হচ্ছে ট্রিগারিং মেকানিজম। যার ফলে আমাদের কি হয় সব পড়বে, প্রিভিয়াস ক্লাসেও বলা আছে, প্রিভিয়াস ক্লাসেও ফলো করবে, বাট রাদার আজকের ক্লাসও ফলো করতে পারো, ওকে। সেই ট্রিগারিং মেকানিজম গুলো দ্যাট ইজ দ্য আওয়ার মেন পারপাস। যে যখন আমার ফরওয়ার্ড বায়াস আমরা রাখছি, দেখো কি লেখা আছে, সিন্স SCR ফরওয়ার্ড বায়াস দ্য SCR ইজ নট জেনারেলি কন্ডাক্টিভ। মানে SCR এর মধ্যে থেকে ইন জেনারেল আমার সার্কিটে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে দেয়ারফর it has to be switch on into conducting mode by means of external agency। তাহলে আমাকে যেমন SCS বা সরি SCS বলছি সিলিকন যে মেটেরিয়ালটা ছিল সেই মেটেরিয়ালের মধ্যে থেকে আমার চার্জ বলবো বা রাদার সেই সিলিকন এলিমেন্টের মধ্যে থেকে আমাকে কি ইলেকট্রিসিটি বা চার্জ ক্যারিয়ার ফ্লো করানোর জন্য আমাকে এক্সটার্নালি ডোপিং দিতে হয়েছে। ঠিক এখানে সেরকম ভাবে আমাকে SCR যেটা আছে SCR এর মধ্যে থেকে ইন জেনারেল ফরওয়ার্ড বায়াস কানেকশনে কোনো কারেন্ট না যাওয়ার দরুন আমাকে কি করতে হচ্ছে এক্সটার্নালি কোনো প্রসেস ফলো করতে হচ্ছে, যে প্রসেসটার নাম হচ্ছে ট্রিগারিং প্রসেস। ফার্স্ট অফ অল দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইয়ার ফর দ্য পারপাস ফর ইউর এক্সাম পারপাস, ওকে। তো এই ট্রিগারিং প্রসেসটা বেসিক্যালি আমরা কি দেখবো না সার্কিটের
একদিক থেকে অন্যদিকে কারেন্টটা ফ্লো হবে। তো এটা বেসিক্যালি তিনটে প্রসেস ফলো করে। এটা বেসিক্যালি কটা প্রসেস ফলো করে? তিনটে প্রসেস ফলো করে। সেই তিনটে প্রসেস আমরা একটু ফাস্ট গো মানে যাব। কি হয় বেসিক্যালি আমাদের উদ্দেশ্য বা ফরওয়ার্ড বায়াস আমাদের কি মেন, আমরা এক্ষুনি দেখলাম J2 যে জাংশন, সেই J2 জাংশনটা কি করে? রিভার্স বায়াস ফর্ম করে, তাই না? তাহলে রিভার্স বায়াস যদি করে তাহলে আমাদের রিভার্স বায়াসটাকে ভাঙতে হবে। তাহলে একই কনসেপ্ট তুমি এখন মাথায় নাও। তোমার কাছে কি আছে? তোমার কাছে একটা বাক্স, বাক্সের মধ্যে 5 কেজি চাল ধরে, 5 কেজি চাল তুমি অলরেডি রেখে ফেলেছো। তাহলে 5 কেজি চালের বদলে তুমি দেখছো তারপরেও তোমার এক হচ্ছে চালের বাক্সটাকে ভাঙা। এবারে তুমি 5 কেজি চাল রাখার পরেও তুমি কি দেখছো? বাক্সটা ভাঙছে না। তাহলে তুমি কি করছো? তুমি এখানে যে ভোল্টেজ সোর্স আছে সেই ভোল্টেজ সোর্সটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছো, মানে এই মেটেরিয়ালের মধ্যে তুমি গ্র্যাজুয়ালি চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করছো। মানে তুমি 5 কেজি জায়গা 5 কেজি 100 চাল, 200 চাল, 300 চাল, 400 চাল, তাহলে একটা টাইমের পরে গিয়ে এখানে যে চার্জ ক্যারিয়ার আছে সেই চার্জ ক্যারিয়ার ডেন্সিটি বাড়বে। ইয়েস অর নো? হবে। আলটিমেটলি আমরা কি দেখবো? আলটিমেটলি আমরা দেখবো একটা সার্টেন টাইমের পরে গিয়ে, একটা সার্টেন টাইমের পরে গিয়ে সে কি করবে না এই J2 জাংশনটা ভেঙে যাবে, বা এই রিভার্স যে বায়াস ছিল সেই বায়াসটা ভেঙে যাবে। যাওয়ার দরুন সেখানে আমরা কি পাবো না একটা সার্কিটে একটা কারেন্ট দেখতে পাবো। সার্কিটে একটা কারেন্ট দেখতে পাবো। আচ্ছা, এই কারেন্টের ফ্লো যে এই দিকে হচ্ছে, এখানে কারোর বুঝতে অসুবিধা? যদি বুঝতে অসুবিধা থাকে দাদা আমি বলেই দিই যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। বেসিক্যালি কি হয় দেখো, একটু লক্ষ্য করো তো, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তাই না? এখানে পজিটিভ, আলটিমেটলি নেগেটিভটা পজিটিভের দিকে যাবে বা ইলেকট্রনটা এই দিকে যাবে, তাই তো? ইলেকট্রনটা এইদিকে, তাহলে ইলেকট্রন যদি কে থেকে এন এর দিকে যায় তাহলে কারেন্ট কোন দিকে যাবে? তাহলে কারেন্ট কোন দিকে যাবে? তার অপোজিট দিকে, এ থেকে কে এর দিকে যাবে, তাই না? তাহলে সার্কিট কারেন্টের ফ্লোটাকে দেখবে। বেসিক্যালি ইলেকট্রনের ফ্লোটাকে দেখতে পারলে তুমি কারেন্টের ফ্লো বুঝতে পারো। এইভাবে না, তাহলে এখানে মেন ফান্ডামেন্টালটা কি? ফান্ডামেন্টাল হচ্ছে ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ। মানে তুমি ফরওয়ার্ড বায়োসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিয়েছো। তোমার কাছে 5 কেজি চাল ছিল, তুমি 5 কেজি 500 চাল দিয়েছো। সেই 5 কেজি 500 চালটাই হচ্ছে ফরওয়ার্ড ব্রেকওভার ট্রিগারিং বা ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ। তাহলে যে সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজের পরে গিয়ে J2 জাংশনটা আর রিভার্স বায়াস থাকছে না, সেই ভোল্টেজটাকে আমরা কি বলবো? ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ। কারেক্ট? তাহলে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম তুমি কি দেখতে পাবে? যে J2 জাংশনটা এখন রিভার্স বায়াস মোডে নেই, সে এখন কন্ডাক্টিং মোড বা ফরওয়ার্ড বায়াস বলতে পারো, বা রিভার্স বায়াসটা পুরোপুরি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার দরুন সে সার্কিটের মধ্যে এখন আমরা কারেন্ট দেখতে পেয়েছি। দ্যাট ইজ দ্য ট্রিগারিং প্রসেস, ওয়ান অফ দ্য মেথড। আমরা বেসিক্যালি তিনটে টাইপ করবো। তিনটে টাইপের মধ্যে ওয়ান টাইপ হচ্ছে ফরওয়ার্ড ব্রেকওভার ট্রিগারিং। তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল? সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করানো, করতে পেরেছি। দ্যাট ইজ দ্য ওয়ান প্রসেস। নেক্সট প্রসেস গেট ট্রিগারিং। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো ভাই? হ্যাঁ, একদম একদম একদম। দেখো, আমরা যদি ভোল্টেজটাকে না বাড়ালে তো আমাদের এই ফরওয়ার্ড বায়াস কানেকশন হয়ে যাচ্ছে। দেখো এই যে ভোল্টেজটাকে এক নর্মাল কন্ডিশনে আমরা বাড়াইনি কিছু, যদি নাই বাড়াই তাহলে দেখো সার্কিটের মধ্যে কোনো কারেন্টই পাচ্ছি না। তাহলে আমাদের অ্যাটলিস্ট কি সার্কিটের মধ্যে কারেন্ট আনতে গেলে আমাকে কিছু মেকানিজম ইউজ করতে হবে। তার মধ্যে ওয়ান অফ দ্য মেকানিজম দ্যাট ইজ দ্য ফরওয়ার্ড ব্রেকওভার মেকানিজম। মিনস আমরা যদি মেন যে সাপ্লাই ভোল্টেজ সেটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করি, মিনস তুমি গ্র্যাজুয়ালি চালের পরিমাণটাকে বাড়াচ্ছ, তাই না? তাহলে তোমার একটা সময় পরে গিয়ে সেখানে তোমার ডেন্সিটিটা বেড়ে যাবে, বা অ্যাকচুয়াল কথায় সেই J2 যে লেয়ার জাংশনটা ছিল সেই J2 জাংশনটা ব্রেক ওভার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা সেখানে কি অবজার্ভ করবো না তোমার সার্কিটে কারেন্ট অবজার্ভ করবো। দ্যাট ইজ আওয়ার পারপাস, দ্যাট ইজ আওয়ার নিড। ক্লিয়ার ভাই? ওকে, চলো তাহলে নেক্সট হচ্ছে গেট ট্রিগারিং। দ্যাট ইজ দ্য ওয়ান কাইন্ড অফ প্রসেস অফ দ্য ট্রিগারিং মেকানিজম অর দ্য কন্ডাক্টিং মোড অফ SCR। এখানে বেসিক্যালি কি করা হয়? এখানে আমরা দেখো মেন যে সাপ্লাই ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজটাকে আর কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হচ্ছে না। মেন যে সাপ্লাই ভোল্টেজ সেই সাপ্লাই ভোল্টেজটাকে আর কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করা হচ্ছে না, ও যেরকম ছিল সেরকম আছে। মেন আমাদের উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য
এই J2 জাংশন যে রিভার্স বায়াস আছে সেই রিভার্স বায়াসটাকে ভাঙা। তাহলে রিভার্স বায়াসটাকে আমরা একটা উপায়ে ভাঙতে পারলাম, যেটা কিনা যখন এই VAC টাকে আমি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছি, তাই না? আচ্ছা, এই যে গেট, এই ওপরে যেটা আমি দেখলাম এখানে দেখো গেটটা ওপেন, আমরা এখানে কিন্তু গেটটাকে কোনো কাজে লাগাইনি, এটা কিন্তু মাথায় রাখবে যদি ফরওয়ার্ড ব্রেকওয়ার্ড ট্রিগারিং তোমাদের এক্সাম পারপাসে আছে, গেটের কিন্তু এখানে কোনো ফাংশন নেই, ঠিক আছে? নেক্সট, গেট ট্রিগারিং এর ক্ষেত্রে কি হয়, এখানেও ফান্ডামেন্টালটা পুরো সেম, পুরো সেম। কি সেম না, তোমার কাছে চালের ওই যে ডিব্বাটা আছে বা চালের ওই বাটিটা আছে, কাগজের বাটি, তোমাকে কি করতে হবে, বেশি পরিমাণে চাল দিতে হবে। অ্যাকচুয়ালি আমাদের J2 জাংশনটাকে রিভার্স বায়াসটাকে ভাঙতে হবে। তাহলে এখানে দেখো পি লেয়ার আছে, তাহলে পি লেয়ার মিনস পজিটিভ বা হোল, পজিটিভ বা হোল। এবারে এই যদি আমি ডেন্সিটিটা বাড়াতে পারি, আমি এই লেয়ারের ডেন্সিটি বাড়াতে পারি, তাহলে আলটিমেটলি আমি চালের পরিমাণটা 200 300 400 500 করে বাড়াচ্ছি, তাহলে একটা টাইম পরে কি ফেটে যাবে। তাহলে এখানেও ঠিক দেখো, এই হোলের মানে মিনস পজিটিভ, পজিটিভের সাথে দেখো আমি পজিটিভ টার্মিনাল এবং ভ্যারিয়েবল পজিটিভ, মানে তুমি আস্তে আস্তে করে বাড়াচ্ছ 100 200 300 400 500, তাহলে আলটিমেটলি এখান থেকে কি চার্জ ক্যারিয়ার তুমি ইনজেক্ট করছো, চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করছো, ইনজেক্ট করার ফলে একটা তুমি অবজার্ভ করবে যে সেখানে কিনা তোমার এক্সেস পরিমাণে বা ডেন্সিটি অফ দ্য ক্যারিয়ার অফ দ্যাট রিজিয়ন অফ দ্যাট লেয়ার একটা টাইম পরে বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার দরুন এই J2 যে জাংশনটা রিভার্স বায়াস ফর্ম করছিল, সেই রিভার্স বায়াস ফর্ম এখন কি হয়েছে, সরি, হ্যাঁ, রিভার্স বায়াস ফর্ম এখন তোমার তোমার কি হয়েছে, ভেঙে গিয়েছে। তাহলে যদি ভেঙেই যায় তাহলে সার্কিটের মধ্যে কি আমরা এরকম কারেন্ট দেখতে পাবো তো? ইয়েস অর নো? বুঝে নাও, আগে বুঝে নিলে তারপরে তোমরা এখানে লেখা বললে তোমরা নিজেরাও লিখতে পারবে। বাকিরা ক্লিয়ার? বলো। হুম, পজিটিভটা বেশি দিচ্ছি বলে ভেঙে যাচ্ছে না। তোমার কাছে তুমি একদম ফাঁকা মাথা নাও, ফাঁকা মাথা নিয়ে তুমি আগে বোঝো যে তোমার কাছে একটা কাগজের বাটি আছে, কাগজের বাটির মধ্যে 500 গ্রাম চাল ধরে, ঠিক আছে? তোমার মেন উদ্দেশ্য ওই কাগজের বাটিটাকে ভাঙা, বা কাগজের যে দেওয়ালটা তোমার কাছে তৈরি হয়ে দেওয়ালটাকে ভাঙা। তোমার কি করতে হবে, সেই 500 জায়গায় 600 700 800 900 1000 চাল দিতে হবে, তার ফলে গিয়ে তারপরে গিয়ে বাটিটা ভাঙবে। এখানে গ্র্যাজুয়াল গ্র্যাজুয়াল ইনক্রিজটা কেন, তুমি হঠাৎ করে কাউকে বেশি পরিমাণে চার্জ করতে পারো না, চার্জ করলে তোমাকে কি হবে না, সেই জিনিসটা নষ্ট হতে পারে। তাহলে তুমি কি করবে, আস্তে আস্তে বাড়াবে, দ্যাট ইজ দ্য সাইন অফ গ্র্যাজুয়াল ইনক্রিমেন্ট, বা তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ। ওকে, মানে তুমি এক, তোমার উদ্দেশ্য কি P2 লেয়ারের যে ক্যারিয়ার গুলো আছে সেই ক্যারিয়ারের ডেন্সিটিটা ইনক্রিজ করা, বা তোমার যে চালের যে বাটিটা ছিল সেই চালের বাটির মধ্যে চালের পরিমাণটাকে ইনক্রিজ করা, দ্যাট ইজ দ্যাট ইজ ইউর নিড। তাহলে তুমি কি করবে, আস্তে আস্তে করে সময়ের সাপেক্ষে আস্তে আস্তে করে ভিজিটাকে বাড়াচ্ছ, মানে 10 দিলে 20 দিলে 30 দিলে 40 দিলে ব্রেক ওভার হয়ে গেল, তাহলে তোমার ভিজি এর কাজটাই শেষ হয়ে গেল। তাহলে ভিজি এর মেন উদ্দেশ্য হচ্ছে এই J2 জাংশনটাকে ভাঙা। একবার যদি ভেঙে দিই তারপরে তোমার তো মানে মেন সাপ্লাই ভোল্টেজটা আছে, সাপ্লাই ভোল্টেজটা কি করবে, এখান থেকে তোমার সার্কিট নেবে, কারেন্ট নিয়ে এরকম বেরিয়ে যাবে। ক্লিয়ার ভাই? ওকে, এবারে দেখো, এবারে আমি ল্যাচিং কারেন্ট হোল্ডিং কারেন্ট আমি পরে আসছি, বোঝাবো, আজকেই বোঝাবো, বাট আমি আর একটা ট্রিগারিং মেকানিজম, দ্যাট ইজ ডিভিডিটি ট্রিগারিং মেকানিজম। কিছুই না, এটা তুমি বললে যে মানে তুমি প্রশ্ন করলে, তোমার প্রশ্নের রেসপেক্টে আমি কি বললাম, যে হঠাৎ করে যদি কোনো একটা এলিমেন্টের উপরে আমি যদি বেশি পরিমাণে ভোল্টেজ দিয়ে দিই সার্কিটটা নষ্ট হতে পারে, তাই না? আমি তো এই রিপ্লাইটা দিলাম। তাহলে এখানে এই হঠাৎ করে ট্রিগারিং, হঠাৎ করে বেশি পরিমাণে ভোল্টেজ দেওয়াটা ট্রিগারিং মেকানিজমের মধ্যে, মানে তোমার যে এই যে প্রথম আমরা দেখেছিলাম না, ভ্যারিয়েবল ভোল্টেজ, এই হঠাৎ করে মানে সুইচটা যখন তুমি অন করবে, সার্কিটে যখন তুমি সুইচ অন করবে, হঠাৎ করে মানে ইনস্ট্যান্টেনিয়াস, তৎক্ষণাৎ সার্কিটে একটা হিউজ পরিমাণে ভোল্টেজ পাবে, মানে এই ভোল্টেজটা ভিএসিটা ধরো অনেক গুণ বেশি, মানে 2 টাইমস বা 3 টাইমস অফ ভিএসি, তুমি একটা ভোল্টেজ সোর্স নিয়েছো,
তুমি সুইচটা অন করেছো, তাহলে সার্কিট কি পাবে? সার্কিটে পুরো 3 ভিএসি ভোল্টেজটা পাবে। ইয়েস অর নো? তাহলে 3 ভিএসি ভোল্টেজের দরুন আমার J2 জাংশনটা কি করবে না, রিভার্স বায়াস থেকে ফরওয়ার্ড বায়াস অপারেশনে চলে যাবে। মানে এক কথায় তোমার কাছে চালের বাটি আছে, চালের বাটির মধ্যে 500 গ্রাম চাল ধরে, তুমি হঠাৎ করে 1.5 কেজি চাল ফেলে দিয়েছো সেখানে, তাহলে তৎক্ষণাৎ বা মুহূর্তের মধ্যে সেই চালটা বা সেই বাটিটা পুরো ভেঙে যাবে, বা বাটির যে দেওয়ালটা আছে সেটা ভেঙে যাবে। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে তোমার ডিভিডিডি থিওরি। ওকে, এবার আমি হোল্ডিং এর ল্যাচিং কারেন্ট একদম একদম ফরওয়ার্ড বায়াসেই আমরা কন্ডাক্ট করব, রিভার্স বায়াসে করব কেন? তোমার কাছে ধরো, তোমার কাছে দুজন মিলে কেউ তোমাকে ঠেলছে বা দুজন মিলে বাধা দিচ্ছে, তাকে পার করতে তোমার বেশি শক্তি খরচা, একজন ঠেলা দিচ্ছে তাকে পার করতে তোমার বেশি শক্তি খরচা হবে? তুমি আমাকে অ্যান্সার করো। দুজনকে তোমার হ্যান্ডেল করতে বেশি শক্তি খরচা হবে না একজনকে হ্যান্ডেল করতে বেশি শক্তি খরচা হবে? হ্যাঁ, শুনতে পেলাম না, ঠিক করে বলো। কজনকে? তোমাকে ধরো দুজন মিলে ঠেলছে, সেই দুজন মিলে ঠেলাটাকে তুমি রেজিস্ট করতে চাইছো, তাহলে রেজিস্ট করতে গেলে তাহলে তোমাকে বেশি শক্তি কার ক্ষেত্রে প্রয়োজন করতে হবে? দ্যাট ইজ দুজন না একজন? অ্যান্সার করো। দুজনকে। তাহলে আমরা ফরওয়ার্ড বায়াসটাকে কেন কনসিডার করবো না? এখানে তো আমার একজনই রিভার্স বায়াস ফর্ম করছে, তাই না? তাকে কম শক্তি, দেখো আলটিমেটলি টাইম কম, এনার্জি কম, ভোল্টেজ কম, আমরা ইজিলি আমরা সার্কিটে কারেন্ট পাচ্ছি, ইজিলি আমরা তাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে ফরওয়ার্ড বায়াসকে এই জন্যই চুজ করা হয় কারণ সেখানে একটা রিভার্স বায়াস, তাই না ভাই? ক্লিয়ার? ওকে, দাঁড়াও, সিনিয়রদের ক্লাসটা একটু পিছিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে ট্রিগারিং মেকানিজমটা একটু বুঝে নিলাম, বা ট্রিগারিং, দেখো এগুলো কিন্তু ইউনিট 2 এর প্রথমেই বলে দিই। একেবারে একটা ফ্লো বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু প্রসেসটা কিন্তু 1 বাই 1 মাথায় এলো। এসসিআর জিনিস, মোড অফ অপারেশন, মোড অফ অপারেশন আমরা কি ফেস করলাম? ফরওয়ার্ড বায়াস আমরা দেখলাম সার্কিটে কারেন্ট যাচ্ছে না, রিভার্স বায়াসে তো আরোই যাচ্ছে না, কারণ দুটো বায়াস, দুটো জাংশন রিভার্স। তাহলে আমাদেরকে কি করতে হবে? অপারেটিং করতে হবে, সার্কিটে কারেন্ট আনতে হবে। কারেন্ট আনার জন্য আমরা প্রসেস করলাম, দ্যাট ইজ ট্রিগারিং প্রসেস। ফরওয়ার্ড ব্রেক ওভার ট্রিগারিং হতে পারে, গেট ট্রিগারিং হতে পারে, ডিভিডি ট্রিগারিং হতে পারে। নেক্সট for the exam purpose, that is the main, that is the one of the important topic, that is the latching current and holding current। ঠিক আছে, বেসিক্যালি ল্যাচিং কারেন্ট জিনিসটা কি বলছে দেখো, আমি শোনো বাই ডেফিনেশন কি বলছে, তারপরে আমি তোমাদের বলছি কি বলছে। It is the minimum value of the anode current during the triggering phenomena of SCR which is required to complete recombination of excess charge carrier at the middle layers so that the on condition of the SCR may be sustained even at the removal of gate voltage। Okay, আমি ডেফিনেশনটা পড়লাম, আমি এখানে তোমাদের এবার ডেমনস্ট্রেশন দেখাচ্ছি যে জিনিসটা কি হয়, একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো, করলে তাহলে তোমাদের আর ভুল হবে না, বা রাদার আর ভুলবে না। ওকে, তো আলটিমেটলি আমার এখানে মেন যে লেয়ার সেটা হচ্ছে J2 লেয়ার, আমি পুরোটা করছি না, J2 জাংশন। ঠিক আছে, গেট, এটা গেট ভোল্টেজ, forward bias connection, that is anode, sorry, that is cathode, that is anode। ওকে, কি বলছে? বলছে এরকম, আমরা তো এখানে গেটের ভোল্টেজ দিয়েছিলাম, এর ধরুন সার্কিটে কিছু চার্জ পরিমাণ চার্জ ইনজেক্ট হয়েছিল, এর ফলে আমার J2 জাংশনটা কি হয়েছিল? ভেঙে গিয়েছিল। তাহলে ভেঙে যাওয়ার ফলে সার্কিটে একটা কারেন্ট আসছিল। ইয়েস, মানে ল্যাচিং কারেন্ট কাকে বলছে? ল্যাচিং কারেন্ট বলছে এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাওয়ার একটা মিনিমাম ভ্যালু অফ কারেন্ট। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাওয়ার মিনিমাম ভ্যালু অফ কারেন্ট, সেই কারেন্টের পারপাস কি? এই অ্যানোড থেকে যখন সার্কিটটা অন, সেই অবস্থায় অ্যানোড থেকে ক্যাথোডে যাওয়ার একটা মিনিমাম ভ্যালু অফ কারেন্ট, সেই কারেন্টের পারপাস হচ্ছে এটা, যেহেতু J2 জাংশনটা আমার রিভার্স বায়াস ছিল, তাহলে ভেঙে যাওয়ার ফলে যদি কোনো এক্সেস ক্যারিয়ার
এই আমার লেয়ারে যদি থেকে থাকে, কি বললাম, অ্যাক্সেস ক্যারিয়ার লেয়ারে যদি থেকে থাকে, যার জন্য আবার রিভার্স বায়াস ফর্ম হতে পারে। আবার শোনো কথাটা, ল্যাচিং কারেন্ট দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য অ্যানোড কারেন্ট of the circuit which is required of the circuit to recombination of the carriers, the for that carriers, the carrier গুলো কিনা আবার তোমার এই জাংশনটা ফর্ম করতে পারে, যাতে এই জাংশনটা দ্বিতীয়বার ফর্ম না হয়। অ্যাকচুয়ালি চার্জ এল মিন্স কি, সে কারেন্ট আসছে মিন্স তার মধ্যে ক্যারিয়ার আসছে, সেই ক্যারিয়ারটা কি করবে, এই এল লেয়ার এন্ড পি লেয়ারের মধ্যে যে এক্সেস ক্যারিয়ার গুলো আছে, যে ক্যারিয়ার গুলো কিনা আমার কি করতে পারে না, আবার আমার রিভার্স বায়াস ফর্ম করতে পারে। তো বেসিক্যালি এই এক্সেস ক্যারিয়ার গুলোকে সে নিউট্রালাইজ করবে, সেই নিউট্রালাইজ করার দরুন সে এনশিওর করবে সার্কিটকে, যে তুমি যদি এখন এই সার্কিটের মধ্যে যদি গেট ভোল্টেজটাকে তুমি রিমুভ করে নাও, সার্কিটের মধ্যে এখন যদি তুমি গেট ভোল্টেজটাকে রিমুভ করে নাও, তাহলে সার্কিটের মধ্যে তবুও কারেন্ট ফ্লো হবে। কারণ অ্যাকচুয়ালি আমরা গেট ট্রিগারিং এর ফলে আমরা জে টু জাংশনটাকে ভেঙেছিলাম, তাই না? গেট ট্রিগারিং এর ফলে আমরা জে টু জাংশনটাকে ভেঙেছিলাম। এবার আমাদের মনে হচ্ছে সার্কিটের মধ্যে আমি গেট ভোল্টেজটাকে আমার দরকার নেই, কারণ আমার সার্কিটে এখন কারেন্ট আছে, আমার সার্কিটে গেট ভোল্টেজটাকে দরকার নেই। তাহলে গেট ভোল্টেজটাকে দরকার নেই যখন, তাহলে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারি, ফর দ্য অ্যাবসেন্স অফ গেট ভোল্টেজ, এইখানে জে টু জাংশনটা আবার রিফর্ম হতে পারে, মানে কাটা চিহ্নটা আবার রাইট চিহ্ন হতে পারে। রাইট চিহ্ন যাতে না হয় তার জন্য কি, তার জন্য এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাওয়ার যে কারেন্টটা ফ্লো হয়, বা যে মিনিমাম ভ্যালুটা আমাদের প্রয়োজন, সেই ভ্যালুটার কাজ কি, কাজ হচ্ছে এইখানে যে মাইনর মেজরিটি ক্যারিয়ার বা এন লেয়ারের যে চার্জ ক্যারিয়ার গুলো আছে, বা যে ক্যারিয়ার গুলো অ্যাকচুয়ালি আমার এই জাংশনটা রিফর্ম হতে সাহায্য করবে, বা দ্বিতীয়বার রিফর্ম হতে মেনলি অ্যাক্ট করবে, সেই মেন ক্যারিয়ার গুলোকে নিউট্রালাইজ করা। তাহলে দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্য ল্যাচিং কারেন্ট। ল্যাচিং কারেন্ট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য অ্যানোড কারেন্ট। সেটা কিনা কি করবে, দ্বিতীয়বার যাতে আমার সার্কিটের মধ্যে এই জে টু জাংশনটা রিফর্ম না হয়, দ্য কন্ডাকশন মোড অফ দ্য এসসিআর। তাহলে এই ল্যাচিং কারেন্ট আমাদের এনশিওর করবে সার্কিটে যাতে কারেন্টটা কি হয় না, সাস্টেন থাকে থ্রু আউট দ্য অপারেশন। বলো, কারোর বুঝতে অসুবিধা থাকলে তাহলে আমি আরো বলতে পারি, বা আরো আমি অন্যভাবেও বলতে পারি, বাট এইটাই আরেকটু বেটার বলতে পারি। ক্লিয়ার সবার কাছে? বাকিরা নো রিপ্লাই, ওকে, মানে বুঝেছো। চলো তো, আচ্ছা কোথায় যাচ্ছি ভাই, এখানে যাচ্ছিলাম, ল্যাচিং। মানে হোল্ডিং কারেন্ট, হোল্ডিং কারেন্টটা কি বলছে, হোল্ডিং কারেন্ট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য অ্যানোড কারেন্ট আফটার দ্য ল্যাচিং ফেনোমেনন which is required to maintain the flow of current through the SCR। বেসিক্যালি কারেন্ট তো ফ্লো হচ্ছে, তাহলে একটা মিনিমাম ভ্যালুটাকে আমরা স্টিক করলাম, ওটা মিন্স ল্যাচিং কারেন্ট। আমাদের সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টের সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যালু আছে, ওকে, তাহলে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ ভ্যালুতে স্টিক করলাম, দ্যাট ইজ ল্যাচিং কারেন্ট। এর নিচে যেন না আসে, মিনিমাম ওই অ্যামাউন্ট অফ কারেন্টই আমার সার্কিটের প্রয়োজন, যাতে কিনা আমার সার্কিটে কি হয় না, থ্রু আউট দ্য সার্কিট আমার কি হয় না, সার্কিটে কারেন্টটা সাস্টেন থাকে বা সার্কিটে কারেন্টটা ফ্লো হয়, ওকে। এবারে হোল্ডিং কারেন্ট কি বলছে, হোল্ডিং কারেন্ট ইজ দ্য কারেন্ট অর ইট ইজ আ ম্যাক্সিমাম অ্যানোড কারেন্ট আফটার ল্যাচিং ফেনোমেনন। তাহলে ল্যাচিং ফেনোমেননের পরে যে ভ্যালু অফ কারেন্টটা আসছে, দ্যাট ইজ আওয়ার হোল্ডিং কারেন্ট। এই হোল্ডিং কারেন্টের পারপাস, হোল্ডিং কারেন্ট কেন রিকোয়ার, হোল্ডিং কারেন্ট রিকোয়ার এই জন্যই টু মেনটেন দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য এসসিআর। তাহলে এক কথায় সার্কিটের কারেন্টটা যাতে কোনো সময় বন্ধ না হয়, বা মেনটেন থাকে, মেনটেন ওয়েতে বা সাস্টেন ওয়েতে আমরা যাতে সার্কিটের কারেন্টটা পাই, দ্যাট ইজ, সেটা কে আমাদের কনফার্ম করে, বা সেটা আমাদের কে আমাদের এনশিওর করে, দ্যাট ইজ আওয়ার হোল্ডিং কারেন্ট। ক্লিয়ার? বলো, ব্যাপারটা বুঝলে না? তাহলে ব্যাপারটা বোঝার জন্য তাহলে আবার পিপিটি প্রেজেন্টেশনে যাই। পিপিটি প্রেজেন্টেশন এরকম বলছে তোমার তো সার্কিটে এখন কারেন্ট আছে,
সার্কিটে এখন কারেন্ট আছে। এটা বেসিক্যালি তোমার ওই মানে ক্যারেক্টারিস্টিক্স দেখলে তুমি আরো ভালো বুঝতে পারো, সেখানেও বলবো অবশ্যই, ঠিক আছে। জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য এ কে, তাই না? বলছে আমার সার্কিটে ধরো ল্যাচিং কারেন্ট বা ল্যাচিং যে অ্যামাউন্ট অফ কারেন্ট সেটা আমার অলরেডি এক্সিস্ট করছে। এবার কি বলছে, হোল্ডিং কারেন্ট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যানোড কারেন্ট। মানে অ্যানোড থেকে অবশ্যই এই যে এই সার্কিটের সেম পাথে কারেন্ট ফ্লো হচ্ছে, এর ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট। মানে আলটিমেটলি তুমি গ্র্যাজুয়ালি কারেন্টটা ইনক্রিজ করছো, বা ল্যাচিং কারেন্টের পরে বা মিনিমাম ভ্যালু অ্যামাউন্টের পরে তোমার সার্টেন অ্যামাউন্ট কারেন্ট তুমি সার্কিটে অবজার্ভ করছো, দ্যাট সেটাকে তুমি নাম দিলে হোল্ডিং কারেন্ট। এর পারপাসটা যদি তোমার সার্কিটে সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট বা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কারেন্ট থাকে, দ্যাট ইজ তুমি নাম দিচ্ছ দ্যাট ইজ দ্য হোল্ডিং কারেন্ট। সেই হোল্ডিং কারেন্টটা তোমার সার্কিটকে এনশিওর করবে যে সে কিনা মানে আর রিভার্স বায়াসে যাবে না, কিনা এই কারেন্টটাই, এই পার্টিকুলার অ্যামাউন্ট অফ কারেন্টটাই সবসময় লোডের মধ্যে থেকে ফ্লো করাবে। বুঝলে কি বুঝলে না? পার্টিকুলার অ্যামাউন্ট অফ এই হোল্ডিং কারেন্টটাই ও লোডের মধ্যে থেকে সবসময় ফ্লো করাবে যতক্ষণ না ও বন্ধ হওয়ার কমেন্ট পাচ্ছে বা বন্ধ হতে পারছে। ওকে, দ্যাট ইজ দ্য হোল্ডিং কারেন্ট। এবারে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমাদের এসসিআর এর ক্যারেক্টারিস্টিক্স। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, আমি কমিউটেশনের পার্টে আসছি রাদার পরে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ দ্য ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ এসসিআর। এটা করে আমি আজকের ক্লাসটা অফ দেবো বা আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে কমিউটেশন পার্ট করবো, দেন রাদার আমরা যা কমপ্লিট করেছি সেটা কমপ্লিট করবো। ওকে, তো ভিআই ক্যারেক্টারিস্টিক্স কি বলছে? বেসিক্যালি ইটস আ রিপ্রেজেন্টেশন অফ দ্য ভোল্টেজ আপন দ্য কারেন্ট অ্যাক্রস দ্য এসসিআর। মানে একটা এসসিআর এর মধ্যে থেকে ভোল্টেজ এবং কারেন্টের কিরকম চেঞ্জেস হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখি, দ্যাট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি আলটিমেটলি যদি আমরা একটু অবজার্ভ করি ভালো করে, দেখো এক্স অ্যাক্সিসে ভোল্টেজ, দ্যাট ইজ দ্য ইনপুট ভোল্টেজ অর সোর্স ভোল্টেজ, এন্ড ওয়াই অ্যাক্সিসে কারেন্ট, দ্যাট ইজ দ্য লোড কারেন্ট। ওকে, তো এর পজিটিভ ভ্যালু আছে, নেগেটিভ ভ্যালু আছে। ফার্স্ট অফ অল এখানে দুটো রিজিয়নকে আমরা একটু আগে আইডেন্টিফাই করি, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস রিজিয়ন। ওকে, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস রিজিয়ন এন্ড নেগেটিভ রিভার্স। রিভার্স মিন্স আমরা সবসময় জানি রিভার্স মিন্স উল্টো, তো নেগেটিভ বায়াস রিজিয়ন। ওকে, তো এখানে জিনিসটা কি বলছে আমরা ওয়ান বাই ওয়ান আমরা এতক্ষণ যা পড়লাম তার রেসপেক্টে একটুখানি বোঝার চেষ্টা করি, বা রাদার একটু ভালো করে বুঝে। ওকে, তো আমরা এখন রিভার্স বায়াসে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? রিভার্স বায়াস। প্রথমে আমরা রিভার্সটা বুঝবো। ওকে, তো রিভার্স বায়াসে দাঁড়িয়ে আছি এখন আমরা, আমাদের কি দরকার? আমরা রিভার্স বায়াস সার্কিটে কারেন্ট চাই, সার্কিটে কারেন্ট আসছে না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ, তোমাকে যেটা যে ভাই এক প্রশ্ন করলো আমি অ্যান্সার করলাম যে তোমাকে দুজন মিলে খেলছে, তোমাকে দুজনকেই সরাতে হবে, তাহলে একটু বেশি পরিমাণে তোমাকে একটু ভোল্টেজ বা বেশি পরিমাণে তোমাকে একটু শক্তি প্রয়োগ করতে হবে। ইয়েস অর নো? রিপ্লাই করো ইয়েস। তাহলে বেশি পরিমাণে ভোল্টেজ যদি আমরা দিই তারপরেই আমরা সার্কিটে কারেন্ট পাবো। এখানে ঠিক সেম ঘটনা ঘটছে, এখানে ঠিক সেম ঘটনা ঘটছে। সার্কিটের মধ্যে একটা আমি রিভার্স দিকে, রিভার্স বায়াস বলছি মানে রিভার্স দিকে একটা বেশি পরিমাণে যদি আমি একটা ভোল্টেজ দিই, দ্যাট ইজ দ্য ভোল্টেজ কম্পোনেন্ট। দেখো জিরোর থেকে কত দূরে আছে, বেশি পরিমাণে ভোল্টেজ দিলে আমরা সার্কিট একটা কারেন্ট পাবো। এবারে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে দাদা আমরা তো এক্ষুনি পড়ে এলাম যে রিভার্স বায়াস সার্কিটে যখন আমরা অন করি বা ভোল্টেজ দিই তখন আমাদের কম ভোল্টেজ, এখানে তো কম ভোল্টেজ, কম ভোল্টেজ কারেন্ট তো জিরো থাকার কথা, কারেন্ট এখানে এই ভ্যালুটা কি আসছে? তোমাদের এখানে প্রশ্ন হওয়ার কথা। প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে দ্যাট ইজ দ্য লিকেজ কারেন্ট। হোয়াট ইজ লিকেজ কারেন্ট? লিকেজ কারেন্ট কি? লিকেজ কারেন্ট জিনিসটা হচ্ছে আমাদের যে সার্কিটটা ছিল, সার্কিটের মধ্যে মেন চার্জ ক্যারিয়ার কি? পজিটিভ নেগেটিভ, বা পি টাইপের ক্ষেত্রে হোল, এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন, তাই না? এটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। তো এই লিকেজ কারেন্টটা হচ্ছে তোমার মাইনরিটি চার্জ ক্যারিয়ারের ফ্লোকে দেখাচ্ছে। তো বেসিক্যালি সার্কিটের মধ্যে একটা নেগলিজিবল কারেন্ট আমরা অবজার্ভ করি। নেগলিজিবল কারেন্টটা ডিউ টু মুভমেন্ট অফ মাইনরিটি ক্যারিয়ার, মিন্স পজিটিভ বা পি লেয়ারের ক্ষেত্রে আমার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে, সরি আর লিখে ফেললাম, পি লেয়ারের ক্ষেত্রে আমার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে
দ্যাট ইজ আমার আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তো মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনের ফ্লোর জন্য আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ আমরা কি পেয়ে থাকি, কারেন্ট পেয়ে থাকি, তাই না? এখানে ইলেকট্রন আর এখানে হোল, এটা হচ্ছে মেজরিটি, এটা হচ্ছে মাইনরিটি। ওকে, মাইনরিটি। তাহলে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের আমরা একটা কি পেয়ে থাকি, সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট পেয়ে থাকি। তার জন্য এখানে দেখো সার্কিটে প্রথমে এক তোমার হচ্ছে লো ভোল্টেজ বা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ, দেখো তোমার সার্কিটে কিন্তু কোনো মানে সার্কিটে দেখো তাও কারেন্ট আছে, মানে জিরো কারেন্ট নয়। তাহলে এই যে কারেন্টের আমরা ভ্যালুটা পেলাম, দ্যাট ইজ আওয়ার কি কারেন্ট না, দ্যাট ইজ আওয়ার লিকেজ কারেন্ট। তাহলে এই যে ভোল্টেজের পরে গিয়ে আমার সার্কিটে মেন রিভার্স বায়াস কন্ডিশনে কারেন্টটা এলো, দ্যাট ইজ আওয়ার রিভার্স ব্রেকওভার ভোল্টেজ। মানে যে ভোল্টেজ জন্য গিয়ে আমার সার্কিটটা ব্রেকওভার হলো at reverse bias condition, that is our reverse breakover voltage, আর যে কারেন্ট আমরা সার্কিটে পেলাম that is the reverse current. ওকে, ক্লিয়ার ভাই? বাকিরা ভূমিকা আমাদের কি ওটা, বিপাশা, অস্মিতা, মলয়, রিক। ওকে, চলো নেক্সট এবার আমাদের ফরওয়ার্ড বায়াসে কিন্তু আমরা দেখো আমি যদি এখন তোমাদের মানে অন প্রসেসটা যদি না পড়াতাম, আমি কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্সে ঢুকতে পারতাম না। হোল্ডিং কারেন্ট কি, ল্যাচিং কারেন্ট কি, যদি তোমাদের ওই সেকেন্ড ইউনিটের পার্ট যদি না পড়াতাম, এই জায়গাটা কিন্তু আমি আসতেই পারতাম না, আমাকে কিন্তু থেমে থাকতে হতো। কেন করিয়েছি বুঝতে পারছো, যে ফার্স্ট ইউনিট আর সেকেন্ড ইউনিট একটু কম্বিনেশনে কেন করিয়েছি। এসসিআর এর এই ক্যারেক্টারিস্টিক্স দেখো, হোল্ডিং কারেন্ট আর ল্যাচিং কারেন্ট কোথা থেকে এসছে, গেট ট্রিগারিং থেকে এসছে, তাই না? তাহলে দেখো ওয়ান বাই ওয়ান দেখো, চিন্তা করার কিছু নেই, একসাথে চললেও আলটিমেটলি জিনিসটা শিখলে পারবে। কি জিনিসটা, এখানেও প্রসেসটা সেম, কিন্তু এখানে একটু বুদ্ধি খাটাও বা মাথায় ঢোকাও, যেটা কিন্তু আমি ক্লাসের মধ্যেই বলে ফেলেছি। কি, তোমাকে এখন ফরওয়ার্ড বায়াসে একজন ঠেলছে, তাহলে তোমাকে সার্কিটে কারেন্ট আনতে গেলে তোমাকে একটু কম পরিমাণে দিতে হবে, ইয়েস অর নো? তুলনায় তোমার রিভার্স বায়াসের ভোল্টেজটা দেখো, আর এখন তুমি ফরওয়ার্ড বায়াসে যদি তুমি নর্মাল ট্রিগারিং করতে যাও, তার ভোল্টেজটা দেখো, নিশ্চয়ই কম হবে, তাই না? রিপ্লাই করেন একটু। হ্যাঁ, তাহলে একটা সময় পরে গিয়ে তুমি কি দেখবে, এই ভোল্টেজের পরে গিয়ে সার্কিটের মধ্যে একটা কি কারেন্ট চলে এসছে, সার্কিটের মধ্যে কি একটা কারেন্ট চলে এসছে, এরকম ভাবে কারেন্ট চলে এসছে। ঠিক আছে, এবারে দ্যাট ইজ ভোল্টেজ, দ্যাট ইজ আ ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ বা নি ভোল্টেজ। তাহলে যে ভোল্টেজের জন্য ফরওয়ার্ড বায়াসে সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হয়, সেই ভোল্টেজটাকে আমরা বলবো ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ বা নি ভোল্টেজ। তাহলে এবারে তোমাদের প্রশ্ন, যে দাদা এই কার্ভগুলো কি, এই কার্ভগুলো হোয়াট ইজ দ্য পারপাস বা হোয়াই দ্য নিড, হোয়াই দিস ইজ নিড, ওই পারপাসটা কি? বেসিক্যালি দেখো এখানে দেখো অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে গেট ট্রিগারিং বা গেট ট্রিগার অন। বেসিক্যালি আমাদের কাছে দেখো টাইম নেই, নিজেরা কন্ট্রোল করতে চাইছি, মানে কখন আমার এই ভি ভোল্টেজটা আমার সার্কিটে আসবে, তারপরে গিয়ে আমি সার্কিটে কারেন্ট পাবো, এত সময় দেওয়া যাবে না। আমি কি বললাম, আমরা পাওয়ার ইলেকট্রনিক্স পড়ছি কেন, বা পাওয়ার ইলেকট্রনিক্স সার্কিটের মেন কাজ কি, কন্ট্রোল, সুইচিং। তাহলে কন্ট্রোল করছি, দেখো এখন দেখো আমরা এখন কিভাবে কন্ট্রোল করছি বোঝো। কন্ট্রোল আমরা এক্সটার্নালি সার্কিটকে গেটে ভোল্টেজ দিয়েছি, তাহলে গেটে যদি ভোল্টেজ দিই, তাহলে আমাদেরকে এই যে ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজটা আমরা দিচ্ছিলাম, এটা দেওয়ার এখন দরকার নেই, কারণ ট্রিগারিং প্রসেসটা বা সার্কিটে কারেন্টের যে ভোল্টেজ জন্য কারেন্ট আসবে, সেই প্রসেসটা এখন কমে যাবে। ইয়েস অর নো? বুঝতে পারছো কি, আমরা সার্কিটে ট্রিগারিং করি, তাহলে মেন যে ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ যত পরিমাণ আমার দিতে হচ্ছিল, সেই ভোল্টেজটা এখন আস্তে আস্তে এরকম কমে যাবে না? যখন আমি গেটের চার্জ ক্যারিয়ার বা গেটের পোটেনশিয়াল বাড়াবো, তত আমার ভোল্টেজের বা তত আমার ব্রেকওভার ভোল্টেজটা কম হবে। তাহলে একটা টাইমের পরে গিয়ে কি দেখবো, এরকম ট্রিগারিং, মানে বিভিন্ন ধরনের তুমি ভোল্টেজের ভ্যালুর জন্য তুমি ট্রিগারিং পাচ্ছ, দ্যাট ইজ আ গেট ট্রিগারিং। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? কেন একটা আসছে বলো, রিপ্লাই করো। ওকে, তাহলে এখানেও আবার তুমি একটু কারেন্টের
অ্যাক্সিসটাকে এখন ফলো করো, এখানেও সেম প্রসেস। দাদা আমরা তো এক্ষুনি পড়ে এলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, আমরা সার্কিটে কোনো কারেন্ট দেখতে পাই না, তাই এখানে আবার এই কারেন্টের ভ্যালুটা কি কারেন্ট আমি আঁকছি, দেখো তোমাদের রাইট হ্যান্ড সাইড স্ক্রিনে কারেন্টের ভ্যালুটা কি কারেন্ট, দ্যাট ইজ দ্য লিকেজ কারেন্ট। সেম গল্প, যে এই কারেন্টটা হচ্ছে তোমার লিকেজ কারেন্ট। কেন লিকেজ কারেন্ট? কারণ সার্কিট মাইনরিটি ক্যারিয়ার ফ্লো হওয়ার জন্য যে ন্যূনতম কারেন্টটা আমরা সার্কিটে পেয়ে থাকি, দ্যাট ইজ দ্য লিকেজ কারেন্ট, এন্ড দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন of the forward bias condition of for the leakage current or for the leakage current কে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয় ফরওয়ার্ড বায়াস কানেকশনে আমরা এরকম ভাবে দেখাবো, ঠিক আছে। নেক্সট আমাদের হোল্ডিং কারেন্ট এন্ড ল্যাচিং কারেন্ট। তো ল্যাচিং কারেন্টটা কি? ল্যাচিং কারেন্টটা বলছে, দেখো দেখো ভালো করে এখানটা একটুখানি বোঝো, ল্যাচিং কারেন্টটা এখানটা একটু বোঝার আছে। আমরা এই সার্কিটটা এরকম এঁকেছি, তো সার্কিটটা দেখো এতক্ষণ কিন্তু অন হয়নি, একটা টাইমের পরে গিয়ে সার্কিটটা অন হচ্ছে, তাই না? ইয়েস অর নো, আমাকে একটু রিপ্লাই করো। ওকে, তো ল্যাচিং কারেন্টটা কি বলছে একটু ভালো করে বোঝো। যদি যদি সার্কিটে সার্কিটে এই যে গিয়ে এই কার্ভেচারটাকে বলছে ফার্স্ট অফ অল ল্যাচিং কারেন্ট, একটুখানি আগে মাথায় রাখো, ঠিক আছে। তো কি হয় জিনিসটা, যদি ল্যাচিং কারেন্টের কি বলছে মিনিমাম ভ্যালু অফ দা অ্যানোড কারেন্ট, দ্যাট ইজ দ্য অ্যানোড কারেন্ট, তাই না? এই যে আই মানে তোমার ওয়াই অ্যাক্সিস যেটা দেখাচ্ছি দ্যাট ইজ অ্যানোড কারেন্ট। এবারে কি বলছে, এই মিনিমাম ভ্যালুটা হচ্ছে ল্যাচিং কারেন্ট, যার জন্য কিনা সার্কিটে আর রিভার্স বায়াস ফর্ম হয় না। তাহলে কি, এইদিকে দেখো এখনো কিন্তু কন্ডাকশন মোড শুরু হয়নি। তাহলে এই যে কার্ভেচারটা তৈরি হয়েছে, আমি যদি একটু কালিটা চেঞ্জ করি, এই যে কার্ভেচারটা আমার তৈরি হয়েছে, যদি আমি কার্ভেচারের নিচে চলে আসি, তার মানে সার্কিটে আমার এখন কারেন্টই নেই, ট্রিগারিং প্রসেসই হয়নি, বা ট্রিগারিং প্রসেস হলেও সার্কিটের মধ্যে আমার অ্যাকচুয়াল যে লোড কারেন্ট বা অ্যাকচুয়াল যে সার্কিট কারেন্ট সেটা এখনো ফর্ম হয়নি। তাহলে সার্কিটে বা অ্যানোডকে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট কি করতে হবে, সোর্স থেকে লোডের দিকে বা সোর্স থেকে টানতে হবে, যার জন্য কিনা এই যে রিভার্স কন্ডিশন বলো বা তোমার হচ্ছে নন কন্ডাক্টিং মোডে যেন আমার এসিআরটা দ্বিতীয়বার না আসে। তাহলে এই ল্যাচিং কারেন্টটা আমাকে এনশিওর করবে, ল্যাচিং কারেন্টের ভ্যালু, এই যে ভ্যালুটা আমাকে এনশিওর করবে সার্কিটে, যে সার্কিটে যেন দ্বিতীয়বার আর রিভার্স বায়াস ফর্ম না হয় ডিউরিং আমার ফরওয়ার্ড বায়াস অপারেশন। ক্লিয়ার? মাথায় ঢুকলো? ওকে, নেক্সট হচ্ছে আমাদের হোল্ডিং কারেন্ট। তো বেসিক্যালি এরপরে কি হবে, সার্কিট এরকম কন্ডাকশন মোডে চলে যাবে। হোল্ডিং কারেন্টও বলছে একটা মিনিমাম ভ্যালু বা একটা মিনিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু ভাবতে পারো, ঠিক আছে। সেই ভ্যালুটা কি করে না, সার্কিটের মধ্যে তুমি যদি এটাকে ধরো হোল্ডিং কারেন্টের পয়েন্ট যদি তুমি দাও, এই যেখানে দেখো মার্ক আউট করা আছে হোল্ডিং কারেন্ট, তুমি যদি সার্কিটে এই অ্যামাউন্টের নিচে যদি চলে আসো, দ্যাটস, তাহলে তোমার প্রবলেম হতে পারে সার্কিটে। কেন প্রবলেম হতে পারে? তাহলে তুমি সার্কিটে যে মেন যে ফরওয়ার্ড যে কন্ডাকশন মোড, সেই কন্ডাকশন মোডটা হ্যাম্পার হতে পারে। তাহলে সার্কিট কি চাইবে, টু সাস্টেন অর টু মেনটেন আ সার্টেন অ্যামাউন্ট অফ লোড কারেন্ট or certain amount of conduction mode or certain amount of conduction current, সার্কিট কি চাইবে না একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট, that is the holding current that should be required from the anode to cathode. ক্লিয়ার ভাই? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট আর এক সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট দরকার, যার দরুন সার্কিটটা দ্বিতীয়বার রিভার্স বায়াস কন্ডিশন, দ্বিতীয়বার ওই ল্যাচিং ফেনোমেনাতে গিয়ে না পড়ে। ল্যাচিং ফেনোমেনাতে গিয়ে পড়লো মানে ও আবার সেই রিভার্স বায়াসের মোডের দিকে যেতে পারে, তার দরুন আমার যে ফরওয়ার্ড বায়াস কন্ডাকশন যে মোডটা চলছে সেটা হ্যাম্পার হতে পারে, সেটা আমরা চাই না। তাহলে চাই কি, আমরা চাই হচ্ছে একটা সাস্টেন লোড কারেন্ট, তার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ holding current is required from anode to cathode. That's the concept of the holding current, or rather it is the characteristics of SCR. পুরো টোটালটা ক্লিয়ার করা হলো। বলো কারণ এখানে এই অবধি বুঝেছি। তাহলে আমরা পরের দিন যেন আর বলা না হয়, প্লিজ যা যা পড়ালাম আমি রাদার নোট ফরওয়ার্ড করছি, ভালো করে দেখতে থাকো।
আগের দিন কিন্তু প্রচুর মাথা গরম হয়েছিল, তবুও শান্ত থেকে বলে গিয়েছি, বা রেদার আরো করে বলার চেষ্টা করেছি। এমনটা করো না যে পড়ানো হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো না যখন ক্লাসে আমাকে ইনফর্ম করো, ঠিক আছে? আর লাইভ রেকর্ডেড ব্যাচে আছো, তোমাদের জন্য আমি পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্লাসটা বুধবার দিন যে ক্লাসটা হবে, সেই ক্লাসটা আমি লিংক প্রোভাইড করবো। কারণ আমি কি দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাস শুরু হওয়ার আগে থেকেই যে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা স্যাটারডে জানাবে, কারণ অ্যাকচুয়ালি স্যাটারডেই তোমাদের লিঙ্কটা দেওয়ার কথা বা লিঙ্ক দেওয়া হয়। আলটিমেটলি আমি স্যাটারডে কোনো কোশ্চেন পাচ্ছি না, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা তোমার হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স সব পুরো একদম ক্লিয়ারলি বুঝছো, বাট যখন কোশ্চেন করছি তখন কেউ অ্যান্সার করতে পারছো না, এটা তো হতে পারে না। না, তো এটা আমি আমার দিক থেকে করছি, তোমাদের দিক থেকে আলটিমেটলি বুঝে বেরোনোর চেষ্টা করো জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এটা কন্ট্রোল এস, ঠিক আছে। তো এখান থেকে তো সব ক্লিয়ারই ছিল। তো আমি অ্যাপ থেকে, আমি সেশনটা অ্যাপ থেকে জয়েন হয়েছিল, তো এখন কাউকে দেখাচ্ছে না যদিও। জয়েন হয়েছিল ভাই? আচ্ছা, অটোমেটিক লিফট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এক সেকেন্ডের জন্য একটুখানি জাস্ট জয়েন হয়ে যাও। अस्मिता বুঝতে পেরেছো? বিপাশা, কুশল, মলয়, শুভম, ক্লিয়ার না আজকের ক্লাস? ওকে ওকে ওকে, বাকি বাকি পড়তে থাকো। রাদার যদি আরো কোনো হেল্প চাই, কন্ট্যাক্ট, আমি হেল্প করবো, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাপ থেকে সেশনটা এন্ড করছি, স্টপ শেয়ার।